بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن. رواه الحاكم في المستدرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা কমুয়া শাহী ঈদগাহ কমিটি কর্তৃক আয়োজিত 24তম তাফসীর কোরআন মাহফিল মুন্সিরহাট ফুলগাজী ফেনী সম্মানিত সভাপতি, উদ্যোক্তা, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখবেন দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? প্রিয় বন্ধুরা, সভাপতিত্ব করছেন আমার প্রিয় ভাই বিশ্ববিখ্যাত আলেম মাওলানা উসমান গনি। মহান আল্লাহ তার হায়াতে বরকত দেন। উসমান গনি ভাই, আপনি মাশাআল্লাহ মারহাবা। কথা বলেছেন আমার ভাই রবিউল ইসলাম, মুফতি কাসিম নোমানী, মুফতি ইউসুফ কাসিমি। একটু আগে সম্ভবত কথা বলেছেন মুফতি আল-আমিন আই হাজারি ভাই, অনেক ভালো মানুষ। একটু আগে অনেক সুন্দর কথা বলেছেন আমার ভাই। আমার ভাইদের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। তো রেজাউল করিম ভাই আমাকে ধন্য করেছেন, আমার খুতবাগুলো মসজিদে মসজিদে দিয়েছেন। আমি খুশি রাখি কোথায়? সবসময় ভাইকে দোয়ায় সামিল রাখবো। প্রবাসী ভাইরা যারা এইভাবে আল্লাহ যাদেরকে তৌফিক দিছে, কেউ আমরা লিখবো, কেউ আপনারা প্রচার করবেন, আবার যারা করতে জানে তাদের পয়সা কম। ইমাম সাহেবরা এত টাকা দিয়ে খুতবাটা কিনতে পারবে না। তো এই জন্য এক একজন এক একভাবে আমরা সহযোগিতা করবো। খুতবাটা নেওয়ার জন্য আপনারা 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালেই আমি পাঠিয়ে দিব অনলাইনে ইনশাআল্লাহ। আর গত ড্র তো লটারি টেনে ফেলছি, সবসময় লটারির ভিতরে এটা আওতাভুক্ত থাকবে। প্রতি 1000 একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠাবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব, যদি আল্লাহ কবুল করেন। সেটা আমরা ওয়াকফ করবো না, মালিকানা রেখে দেব। 1000 মানুষে মিলে আমরা করবো। কয় হাজার? 1000 জনে 1 ডিসিমেল জায়গা, যেখানে সস্তা জায়গা পাই বাংলাদেশে। ফেনী শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি 3 কোটি টাকা। এত টাকা দিবে কই থেকে? আমরা 500 ডিসিমেলে যদি দিঘি করে রাখি, সাইডে কাতলা মাছের ফোনা এরকম সাইলে 3 বছর হইবে একটা 12 কেজি। ধরেন রেজাউল করিম ভাই বললে যদি ভাড়া দিয়ে দিলেই অনলাইনে, তো আমার জায়গা কিনছি 20,000 টাকা, মাছে তো হইলাম 60,000 টাকা। আমরা ওয়াকফ দিতাম না, কারণ আছে আমাদের মালিকানা থাক, বংশ পরম্পরায় আমরা মালিক থাকবো। পড়ি আমিন। আবার মনে করার কোনো কারণ নেই। আফসারি ভাই কিছুদিন ওয়াজ বিক্রি করছে, কিছুদিন বিক্রি করছে এই খুতবা,
আর এখন তো শরীরের বল কমের খেতে এখন আঙ্গু কাছে বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত আনে কেমন। আমি কখনো এটার সাথে ইনক্লুড থাকবো না, কোনো টাকাও আপনাদের থেকে নিব না। আমি যতটুকু দিব 10 ডিসিমেল হোক, 20 ডিসিমেল হোক, 5 ডিসিমেল হোক, আমার টাকা আপনাদেরকে দিব, আপনাদেরকে কমিটি বানাই দিব, আমি আপনাদের পিছিয়ে পিছিয়ে থাকবো। কখনো আমাকে শত চেষ্টা করলে আমি এটাতে থাকবো না, আমি জড়াই দিব আপনাদেরকে, আপনাদের জিনিস আপনারা চালান ইনশাল্লাহ পড়ি আমিন। আর কোনো সন্দেহ আছে কিভাবে সংযোগ হবে? শুধু আপনি হোয়াটসঅ্যাপের ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন, হুজুর আমি ইচ্ছুক। এরপর আমরা 2 বছর লাগুক 3 বছর লাগুক আগে মানুষ কালেকশন করি, 250 জন লোক যোগ হয়েছে হবে। শুধু আপনি হোয়াটসঅ্যাপে 01720538581 এটাতে আপনি ঠিকানা দিয়ে দিবেন, লিখবেন আমি বিশ্ববিদ্যালয়ের শরীক হতে ইচ্ছুক। এরপর আমরা কাজ করব, আল্লাহ যদি আমরা হায়াতে বাঁচায়, যদি মরে যায় বিশ্বযুদ্ধ লাগে তবু আমরা হাসর মাঠে বিশ্ববিদ্যালয়ের সোয়াব নিয়ে উঠবো ইনশাল্লাহ। কারণ ভালো কোনো কাজের নিয়ত করলে সাথে সাথে সোয়াব। আমিন। আর আল্লাহর কাছে বান্দা যেটা আশা করে আল্লাহ সেটা আশা করে। আমি এই খুতবাটা সেল করার জন্য অনলাইনে 1,70,000 টাকা জরিমানা দিছি, ডলার ইনভেস্ট করছি, এক কপিও কাছে জানি। সারাদিন এডে তারা টাকা খাই গেল ফেসবুকে দেয় না। তবু আশা করছি আল্লাহ একজনকে উমরা পাঠাবো, আল্লাহ আশা করেছে। আবারও হয়তো কিছুদিন পরে দেখবেন যে আবার লটারি ড্র করবো একজনকে আমরা। এটা আবার জুয়া লটারি না, জুয়া হচ্ছে কি আপনাকে 10 টাকা নিচে আপনার রিসিপ্ট বুঝাই দিছি, মাল দেয় না। একজনে দিছে 10 টাকা আর অন্যরা লটারিতে পাইয়া গেল একজনে 40 লক্ষ টাকা। এটা হারাম, এটা জুয়া মাইসার। আপনি আমাকে 2,000 টাকা দিচ্ছেন, আমি আপনাকে মাল বুঝে দিচ্ছি, তাসলিমুল মাবি, ঠিক কিনা? তো আমার পক্ষ থেকে আমি গিফট দিচ্ছি একজনকে, সবাইকে তো আর দিতে পারবো না, সেটার জন্য লটারি। ফুলগাছিতে কোবাকুবি মারামারি, এক পক্ষে মোহাম্মদ সাল্লাম আর এক পক্ষে আবু জাহেল। তো মোহাম্মদ সাল্লামের বউ হইলো 11 গা, কগা 11 গা। ফুলগাছি মারামারিতে নিছে অজ্ঞা, কগা কেমনে কেমনে নিছে অজ্ঞারে? 11 জনে তো যাইতে বলে আগ্রহী, সমান অধিকার, কেমনে নিছে? এইটা হেই লটারি। আকুল মরিজা সজ্জন, আকুল এটা হেই লটারি। আমি যে আপনাকে বলছি আপনার এটা হেই লটারি, কারণ তো হ্যাঁ হ্যাঁ কফিও কেন নাও তুই হাঁড়ি হাঁড়ি বদনামি করবি, হুজুর তো জুয়া শুরু করে দিছে। কারণ ঠিক না, সকলের কষ্ট রাজাউল করিম বাইরে দিয়ে দিছি, নত করে আধা ঘন্টা গ্যাস যাইতাম কালি কোথাও বিসমিল্লাহ। রেডি ওয়াজ কথা বলা রেডি? বিষয় ইমান, বিষয় ইমান, সবাই বিষয় ইসলাম যে 5টা পিলারের উপরে দণ্ডায়মান। 5টা পিলার কি কি? ইমান, নামাজ, কও না, এই তো আমার গুড স্টুডেন্ট। বসে থাকিও না, তোমার আমি 1 ঘন্টা সুখ দিতাম না, দেখবে তোমার ফাঁকে ফাঁকে গেটের মধ্যে মাইরে যেত দিয়ে। আমি তোমাকে মারার জন্য সেখানে যাওয়া লাগবে না, সেই টেকনিক আল্লাহ আমাকে শিখাইছে। রেডি তো? একটু ফিটি করো, সামনে তো হাত রেডি, ব্রিগেড হাত করো রেডি, এমনি না তো সেটা এমনি রেডি রেডি। হ্যাঁ আসো না, উঠে গেছে ঘুমোতে উড়া গেটের মধ্যে মা। কারণ মাহফিলটা 20 লক্ষ টাকা খরচ রে ভাই, তুই এখানে বসে ঘুম যাবার কোনো সুযোগ পড়া দিতে হবে ক্লাসে। বিষয় ইমান, বিষয় কোন কারণে আয়াতটা পড়ে দিই, আয়াতটা পরে পড়া হয় না। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো, ইল্লা মান উকরিহা, তবে যে মাজবুর হইলো আয়না করে দিচ্ছে, মায়ের সড়ে ইমান দেখতে পারে না। মুতমাইন্নু ওয়া কলবুহু মুতমাইন্নু বিল ঈমান, অন্তর ঈমান আছে, মায়ের সড়ে হাতের আল্লাহ কই গেল। কারণ তোর বোমা মারি ফ্রাই করি গেল, ব্যানেট দি বন্দুকের ব্যানেট দি তোর চোখ খুলি গেল, তাজা চোখ, তুই ইমান দেখতে ইতি না। 1 নম্বরে আইয়া হেঁটতে না, কবর যদি ফেরেস্তারা শুধু অস্ত্র ঢোকে, যদি ভাই পড়া টানছেন কিলে চুপ স্ক্রু ড্রাইভার সাইলেন্স করে ওকে স্টিক আতুরা বাড়ায় ফনসু ভাই কিনলে তুই চুপ কর আর কাপ সরি যাবে। আই ঠিক 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 প্যালাস দিয়ে টানে, যদি আমার লোকটা টান গাছ কাঁচা লোক, ভাই আপনি কিতে চান, তোমার আল্লাহ কম, ভাই আপনার আর আল্লাহ নো, খালি সারা পৃথিবীর আল্লাহ, আল্লাহ আরে মারিয়েন না, এই কথাটা আল্লাহ কো বান্দারে
যদি তোর অন্তর ইমান থাকে, মুখে যদি কুফুরি বাক্য কস মজবুর হইলি আয়না করে শাসার লগে রিমান্ডে মাইরের লগে অসুবিধা নাই, আমি তোর মুমিন হিসাবে কবুল করে নিই। ولكن من شرع بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم। তবে যার অন্তঃকরণে কুফরি মনে হতে যায় এর উপরে আল্লাহ কয় আমার গজব, তার জন্য প্রচন্ড শাস্তি, মহা শাস্তি। নাউজুবিল্লাহ। আওয়াজ কম আছে না? আল্লাহ তোরে হেদায়েত করে। আমি তোর সংকেত দিছি, আওয়াজটা আগে ঠিক আছে। তুই মাফসা 1000 কোটি মানুষের কাছে মাফসা, 1 সেকেন্ড এখন এইগুলা আর কথাটা এডিটিং হবে না, সারা বিশ্বে কথাটা চলে যাচ্ছে। তোরে আমি সিগন্যাল দিছি 100 পাওয়ার, ঠিক আছে? তুই হাতাগো গুতে নিল, আওয়াজ বাড়াছে। আল্লাহ হেদায়েত করুক তোরে। প্রিয় বন্ধুরা, তো অন্তঃকরণে কুফরি থাকলে পারবা। আর ভাইও সব চলে যায়, যাক ইমান চলে গেলে আপনার লাইফ মানে ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন, নবীর ফোলা হন, নবীর বউ হন, নবীর হুত হন, লাভ আসেনি? কেন না সোরা নবীর হলা ডাক দিতে আছে যখন সারা ওয়াল তলাই এলাম, পুত্রে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইস সাগর লগে জাহাজ বাসি যাবি। বলা কয় আব্বা আমার লগে সবুজ আকাশা ফিনটা এরপর খাতির আছে, আমরা এই হেরা আমারে বাঁচাইব। সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা'i, এই বন্যা এলে আমি পাহাড়ে উঠে যাই। আল্লাহ কয় নূহ আলাইহিস সালামের, নূহ লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ, আজ 5 আগস্ট নূহ আজ কোন ব্যস্ত লোকের বারবার হলারে ডাক দেয়, আব্বা ওঠস না। এত ওই সবুজের লগে খাতির ডাকাইতে কার কেনাইনার কার, এরপরে শেষ কেনাইনা। আল্লাহ ফোন দেয়, নূহ তুমি যে বারবার হলারে ডাক দাও, তুমি উঠাইবা মুমিনের ঘরে না, যারা আমার বিশ্বাস করছে 40 জন বেড়া বেড়ি উঠাও, সিয়ার বউ, উন্দরের বউ, কুত্তা কুত্তার বলে আমার পৃথিবীর যত মখলুকাত আছে জোড়া জোড়া তুমি টলারে উঠাও, তুমি কেনাইনা সন্ত্রাসীকে ডাক দাও দে। আল্লাহ আর হুত্ত অরানোরে চাপ নবতী কাটিয়ে এলাম অরান ফয় লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নেই। নবতী কাটিয়ে দিব, আবার ফলারে ডাক দিলে যে ভাই একামতের দিনের বিরুদ্ধে করে, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলীগের দ্বীনের ইসলামী আন্দোলন সহ কলিজার টুকরোদের যারা বিরোধিতা করে, এতে আর বাইরে আমার ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আমার ভাই, আল্লাহর ওলিরা আমার ভাই, মুবাল্লিগে দ্বীনের আমার ভাই, যে আমার আফান মারহেডের ভাই ওই হাতে দ্বীনের বিরোধিতা করে, এটা বাইরে কে কয়? আল্লাহ। এখন লাইসা মিন আহলিক, লাইসা মিন কে কয়? আল্লাহ। নূহ আলাইহিস সালাম পুত্রে মহব্বত করতে করতে ওনার ফাহাটির অজ্ঞান লোক আছে আগে কমুয়ার দক্ষিণ পাড়ার ইসিবুর মা, আর মা ইসিবুর মা, উনি ওনার ফাহাটির যোগ দিছে, সহযোগী হরণ হরণ করছে, কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ পড়ে গেছে। তো উনি কইছে ওই গো মাগো তুফান আইব, এমন হানি ছাড়বে গো ফারাত তান্নুর, আসমান জমিন বেগ বাহারে আবিয়াত বাহারে হইয়ত থেকে রব হানি ছাড়ি দিব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই আব্বা আরে কত কইয়ে আয়তো ফাটির লোক এবারে রুডি বেলে আর কত কইয়ে নাই, কোনো ফেসবুক বুঝি না, টেলিভিশনের খবরটা নাই বুঝি টুঝি না, মূর্খ মানুষ। যেদিন তুফান আইবা আর আগে সিগন্যাল দিয়ে কইয়ে আচ্ছা আমার ঠিক আছে আপনাকে বলে দিই, সবাই উঠাইলো, বুড়ির কথা মনে নাই, কতদিন পর নৌকাতে তাম পৃথিবীর শেষ জাহাজে ওনার কথা মনে হইল। আহা, প্রিয় মানুষের কথা বলে গেল, সব সখী পার করিতে নেব আনা না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী রে, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা দিব না, পয়সা দিকে দিও এদিকে সুজন নায়ক সুজন মাঝি, তুমি হাত দিকে চাইও না, চোখ খুলিয়ে লাইও। এরপরে নূহ আলাইহিস সালাম
তুফান শেষে কয়েক মাস পর জ্যোতি পর্বতে নৌকাটা থামলো। তাম পৃথিবী শেষ, আর কোন মানুষ নেই, প্রাণী নেই, শুধু তার টলারে যা আছে এগুলা দিয়ে আল্লাহ তাম পৃথিবী আবাদ করলেন। বাড়িতে, গ্রামে এসে, কমুয়াতে এসে চিন্তা করলে পথঘাটের এখনো চিহ্ন আছে। আস্তে করে হেঁটে হেঁটে চলে যায় দক্ষিণ পাড়ি মায়ের বাড়িতে দিকে। সাইডে উনি সে আন্ডার মিটাই বেলতে আছে, গোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা? তো বাবা বাঁচি আছি, তো কি তুফান কোন দিন আইব? কিছু দেন টেন নি? না বাবা কিছু দেই ন, আমি মনে করছি আমার উড়ে বেলায় আইস। এবার নুহ আলাইহিস-সালাম ফোনটা দিয়ে দিল, টিফন নাইন, এবার এলাহি ঘটনা কেমনে খেলাইলা। আল্লাহ আল্লাহ শানু নুহুরে তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, সবকিছু মিস করতে পারে, তুমি বলতে পারো আমার প্রিয় বান্দিকে আমি আল্লাহ বলতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে আমি আল্লাহ তাদেরকে ভুলি না, তাদেরকে ডিস্ট্রয় করি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির ঘর বাড়ি আমি জান সহ সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ি নূহ আলাইহিস সালামের পোলা শেষ। আর এ তুফানেও আম্মা বেঁচে যায়। আজুরিয়া ঢাকায় ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, ঠিক নিও কত বড় সন্ত্রাসাতে ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে আপনি মূর্তি উঠে দিছে, দুইটা জীবা ধরে বিসমিল্লাহ মুনজিরা। উনি শেয়ানা উনি তাম পৃথিবীতে নাজিল এসে মূর্তি ভাঙবেন, উনি মাথা খামজিত নামাই দিনের রশিদি বাঁধিছে আসলে একারে মুন্সিরাট লই গেছে। সামনে মুন্সিরাট নেই? হ্যাঁ মুন্সিরাট লই গেছে। এবার এটি তো সাথে কোনোদার হাত নাই, কোনোদার পাও নাই, কল্লা নাই, ঠ্যাঙ্গো নাই, নাক নাই, কিন্তু অবস্থায় কোনো গাড়ি অজ্ঞা নাই। এবার উনি বলেছে ওলাম মানুষ বেচা কিনা করতেছে, খোদা আহা বেদ দিচ্ছে, খোদা রে বন্দা, খোদা রে আছে স্টক করি বলে দিত হিন্দু হইতে। কারণ সে খোদার ফাঁসার নিচে বাস না ভরে দিল, খোদা নিজে খালাইতে পারবে। এই খোদা তাহারে কদ্দুর বাস দিবার জানা আছে। আল্লাহ কই ইন্নাকুম ওয়া আনতুম আসমান, তোর তো জ্বালাই তোর খোদারে হইল কায় জ্বালাই, তোর রং কাজে শুনে ছাড়ি তুই কে কর ইতি আল্লাহ ইতি। তো ইয়াতে বাজারে ব্যবসায়ী কমিটির সভাপতি জসিম টসিম কিরে ইয়া বাতিসা তুই আজরের উৎন তো আজরের উতলে তোর কোথায় দিয়ে অবস্থা না, কোথায় দিয়ে নিজেরা মারামারি করি বাজার আইতে আইতে করে ঘুমছে ইয়া ভাঙিয়ে গেলেছে, হাত খুলিয়ে গেলেছে, ঠ্যাং লাগছে ভাঙিয়ে গেলেছে। ওইটা কি কস জ্বর পদার্থ কেমনে মারামারি করে? তুই কোনো বেকুব নেই আঙ্কেল, আমি আর কি বেকুব, কয় টাকার বেকুব? যারা জীবিত হইয়া জ্বর পদার্থের আবাদত করে সে কিন্তু আরো বেকুবের কয়া তুই বেটা বেকুবের মতো কথা কস, যা বুঝেন। এবার আবার শেষাই আনছে কমুয়া। আব্বা কয় রে আজি বেচা কিনা কত হয়েছে? আব্বার না আর আজকে ডাকায় কি ডাকায় এত লাগল ফেলে আমি থাপ পাইতাম জানুয়ারি রে। এতে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ মাথার মধ্যে মূর্তি উঠে দেয় বেয়াদফে, ঠিক না? আমি তাদের নিজে হাতে অ্যাকশন নিতাম। আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমার সাইনবোর্ড, আমার আইডি কার্ড, আমার কলিজা আল্লাহ সাল্লাহ শানুর খলিলুল্লাহ, কথা ঠিক কিনা? একটা ব্যক্তি উম্মত, আর মানুষে কইতো ইউকালুল্লাহু ইব্রাহিম, ওই হে বাড়িয়া কমুয়া দই না ইব্রাহিম কয় মূর্তির বিরোধিতা, আর আল্লাহ কয় কানা উম্মাতা। এক ব্যক্তিরে আল্লাহ ডাইরেক্ট উনি ডাইরেক্ট নেশা। সুবহানাল্লাহ কও। ইসলামী আন্দোলনের কর্মী করে পাত্তা দেয় না, কই অমুকের মধ্যে না কিটা করে ইমিল করে, ঠিক না? আলাই সবাই কয় হচ্ছে নাড়া আর বাচ্চু নাড়া, কিন্তু আল্লাহর কাছে কেউ মুখের হলা ন, আল্লাহর কাছে একামতে দিনের অতন্ত্র প্রহরী এই কর্মীটা তাম পৃথিবী, সারা পৃথিবীর পরিমাণ হেডম তা। এর মানে আইছে কাব্য গরু গরু এনে ভাগ তুই রেখছি, কোথা সাইলন কবে বেচছি কবে কিনছি, সাইডে বেগুন আছে কে রে ইডিতে আটকো ঠ্যাঙ্কো নাকো বাপ্পা এটিতে বাঁধে লেগেছিল, মাথা তো বইতে এরি না কামজি উঠে দিছে, এটি নিজেরা মারামারি করে ইডি শেষ, জয় বাংলায় গেছে। ও মাইরা কিতে কস বলে জ্বর পদার্থ কেন মারামারি করে, তুই কোনো বেকুব নেই বাপ্পা, আমি আর কয় টাকার বেকুব। যারা জীবিত হইয়া জ্বর পদার্থের আবাদত করে এগুলো তো আরো বেকুব, কিউ বেকুব স্কোয়ার।
ও তো মুখে মুখে কথা কস, মুখে মুখে কি কথা তো ইয়ে নেই। আমার আব্বা এভাবে স্পষ্টবাদী। ছোটবেলায় আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বারে মঞ্চা মানে আব্বা কইতাম, যত বছর দুনিয়াতে বাঁচি থাকি মনে কর প্রতি মুহূর্তে ওনারা আব্বা কইতাম। এর চেয়ে একটা আব্বা পাওয়াও তো কিসমতের ব্যাপার। আল্লাহ তোমাকে আই লাভ ইউ, তুমি আমাদেরকে একটা দারুণ আব্বা দিছো আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি আমাদেরকে এরকম একটা আব্বা দিছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কেমন আব্বা আমাদের। অনেক ছোটবেলা এরকম কথা কই দিত স্পষ্টভাবে। তো মারে আব্বারে কইতি, আব্বা আমরা তো প্রধান সেনাপতি নমরুজ্জ ডাকাইতে ইয়েদের আরো কত মেলাতে লইছেন না, আপনাকে কথারে কিতা কিতা করেন। ও বাজি রে তুই কোন ঘটনা লাগাস চাকরি খাবি, মা রাধারে মা কন না আব্বারে আরো লই যেত আপনারা তো মনে কাছে না রে বাইর থেকে। তো বেরিয়ে বহুতবার কইলো জামাইরে লই যাও না লাগাবে একসাথে যাই। কত হলাত যেভাবে মুখোশ কিতে হাতে কই বই চাকরি তো শেষ করবো না, কইতো নয় কই দিছি বেবি কিচ্ছু করতো না। কত তো চাল কাটি তো গামছা, নতুন গামছা এক কাম দিছে, কুষ্টিয়া গামছা আরো কিছু দাও, গামছা এক কাম দিছে কয়েকটা কিছু করতে লাগলে বাঁধি গেল নতুন গামছা। কি গামছা? সারি মধ্যবর্তী কোথারে পূজা করে, সালাম দেয়, কোথারে যাহার তা করে। সব দেশের নাগরিকেরা নমরুজ্জ কিনার দিয়ে দিয়ে হারিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা আমার লোক আইয়ে এবার আব্বারে নাঙ্গুলটা নিয়ে তো আব্বার তো মুখ হয়ে গেছে, মাকে একটা কিতাব হয়ে গেল যাইতে যাইতে এই কাছে এসে আব্বা এগিয়ে আনবো খোদা কখন কালা না ও গামছা লালা তোর হোলাল্লা গামছা ল। যদি ইব্রাহিম আলাইহিস সালামের ফোলাস সত্য কথা বললে ভিতরে রাইছে ডাইরেক্ট মারি দিবি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের খাসলো দিছে বোমা মারি। ছোট্ট হলা দেখছেন কি মাস দিছে এতে ও এতে কি খোদা এতে কালা না, গামছা দিয়েও কামানো, গামছা দিয়ে কামাইছেনি। আল্লাহু আকবার। তো আজুরিয়া লাগায় ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কলমা না হরি বাচ্চিনি বাসে না। এরপরে এই আপনার লূত আলাইহিস সালাম ওনার ওয়াইফ ফেনী ক্যাডেট গার্লস ক্যাডেট কলেজে পড়ি না ছাত্রী, যখন আল্লাহ ফোন দিল আজকে ইডেন ইটালি উল্টালাম জিবিল আমি এসকেভেটর বলে দিছি দেশের নিচে দিয়ে সকাল হওয়া পর্যন্ত শুধু দৌড়াও, কিছু তাকাবা না। ও লূত তোমার জাতি এমন কাজ করতেছে লাওয়াতাত যেটা পৃথিবীর আর কেউ করে না, দৌড়াও পিছে তাকাইবা না, সকাল হওয়া পর্যন্ত শুধু সামনে আগাইবা, পিছে তাকাইবা না। পিছে তাকাই এবার বরে ডাক দেয় আইও না আল্লাহে তুমি তো সবুজ প্রিন্টার লগে আরো সন্ত্রাসীর লগে আরো কেন্দ্র দখল করো আজ তো আছে অবশ্য হেতি কর না। আল্লাহ ডাইরেক্ট ফোনটা দিয়ে উঠছে, ডাইরেক্ট মোবাইল নম্বর বাজিয়েছে লূত জি আল্লাহ তুমি কিটা করো এতিরে বলাও দে আল্লাহর কলজে টুকটা বলতো ও কিসের আবার সে সন্ত্রাসীদের সাথে হাত লেওয়াতাতে সহযোগিতাকারী লাইসামি আহালি, সে তোমার আহাল নয়, দৌড়াও সামনে দৌড়াও। দুনিয়ার যত সম্পর্কে হোক লা ইলাহা ইল্লাল্লাহ না মানলে মুহাম্মদ রাসূলুল্লাহ না মানলে তার সাথে আমার কোনো আন্তরিক সম্পর্ক তার তালাক দিয়ে ফেলছি কত আগে। ধারে কোরআনের বাণী লাইসামি আহালি, সে তোমার আহাল নয়, সামনে দৌড়াও। আল্লাহর আবার কথা কোরআনের এই জন্য আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা রাখবেন। কার সাথে? আল্লাহওয়ালারা নির্বাচনে গাইলে ভোট দুবে যদি খাড়াই সর্বোচ্চ দুটো ভোট হাই মারবে ওকে হয়তো আমার মা দিব আর ওকে কে দিব বলে সিল হইবো। এক নির্বাচনে মারে কলো করে নিছি মা ওকে ভোট দেন আগে কে ওকে খাড়াইছে দিছি এখন মারগুন কারে দিছে পারগুন আব্বা লেতে লেতে মারি দিছি এখন মা বসে যাবে ওকে খাড়ায় কা ওকে ব্যক্তি মারি দিছে সিল ও শুধু বল মার্কা ঠিক রেখছি আব্বা লেতে লেতে মারি দিছে ঘুমাইনি রে ওয়াজ করা শুরু হলো ওয়াজ আজকে 100% কলজা ঠান্ডা করে দিই জীবনে যত ওয়াজ শুনতেছ আজকে সারা ওয়াজ করে দিই বয় জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা রাত শুনতে চাইলে সারা রাত রেডি আছি আমি আমিন এখন তাহলে নবীর বই বাচ্চিনি আবার কাফেরের বই মমিন হয়েও বাঁচি গেছে আসিয়া
আলাইহিস সালাম, ওনার হাজবেন্ড কিতা? হ্যাঁ, ফেরাউন সন্ত্রাস, ডাকাত, সিটা, দখলকারী, জবর দখলকারী হাতে এক খাতার তলে উঠতো তো নজন। আল্লাহ রে রব্বি নিলি বাইতান ইন্দা, আল্লাহ আমার কাছে আল্লাহ একটা জান্নাতে করবো না। কত শাস্তি হাতে দিছে ডাকাতি, কিন্তু জামাই বউ হওয়ার কারণও জামাই কাফের, বউ মুমিন। তো এই মুমিন ইমানের কারণে আম্মা আল্লাহর পাশে ঘর পেয়ে গেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। এখন আসেন আসল ওয়াজের দিকে। আমরা কোনো কারণে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু আছে কি ইমান, শুধু আছে কি ইমানের কারণে আপনি কি ইমান ইসলাম থাকবো না দাইব? ইসলাম থাকবে, ইমানের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। আসেন আবার হাদিস শুনেন, সহিহ আল বুখারী হাদিস, হাদিস নম্বর 3820, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله هذه خديجة قد أتتك يا رسول الله، فإذا هي أتتك يا رسول الله فاقرأ علي السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سخر ولا نسب। কমুয়াতে নবীজি মসজিদে বই সাহাবীগুলোর কথা কম, এই ভাগে জিবরিল আমিন আইছে, আইকো নবী ওই কমুয়া দক্ষিণ পাড়াতে খাদিজা গিয়ে সান 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 এ হাজি খাদিজা ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, উনি যখন এখানে আসবে ফাকরা আলাইয়া সালাম মিন রাব্বিহা, আপনি বললেন তাকে তার রব তাকে সালাম দিছি, ওয়া মিন্নি আমি জিবরিল তাকে সালাম দিছি। 3 নম্বর আফার নবীও ওই খাদিজা গিয়ে আমাদের তারে কইলেন মুবাশশিরা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, আপনি বললেন ম্যাডামকে আল্লাহ তাআলা শানের উত্তরা গুলশান বানানি বাড্ডা ওই সমস্ত এলাকার প্লাট বাড়ি দিয়ে দিছি লেকের পাশে, এমন ঘর এমন প্লাট যে প্লাটে কোনো অশান্তি নেই, শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারী হাদিস নম্বর 3820, 3820 বুকি যুগি ওয়াজ কোনো চলতেছে না। আর আউলিয়া কেরাম সকল মুসান্নিফ একমত, সবাই বলছে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ সহিহুল বুখারী। তামাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী, সে বুখারীর হাদিস বলছি। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন হইল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, অজ্ঞা রোজা থাকে না, পৃথিবীর কয়েক রাষ্ট্রে ব্যবসা ছিল, একটা টাকা জাকাত দিল না, নিজের বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, দেবরের বাড়ি, কবরস্থান, 14 গোষ্ঠীর বাড়ি, বংশ পরম্পরা বাইতুল্লাহতে উনি হজ করল না, ইসলামের 60টা পিলার নাই, উনি জান্নাতি। আল্লাহ তাআলা সালাম দিছে, পৃথিবীর কোন মুমিন মুত্তাকিরে পুরুষ মহিলারা আল্লাহ এভাবে সালাম দেন, একমাত্র আম্মারে আল্লাহ সালাম দিছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে লাগলো কালকে সকালে, তবু রাজাল করিমের মানা করছি, আবুল হোসেনের মালা করছি, এসে হুজুর ধামাত দিও না, আগ কমুয়ার সাদ আনো সজ্জা নাড়ার বাচ্চু নাড়া বই বই কইব, আগে কত সুন্দর ওয়াজ শুনছি, বাচ্চু ভাই আমনে পর সজ্জা মেয়েটা নিয়ে না গো, আগে কত জিকির করেছি, মিলাদের যে শেয়ার করছি, মুনাজাত দিছে, চোখের পানি মানুষের বুক বাসাছে, কোন ধরনের ডিজিটাল হুজুর আইসি এর থেকে মানুষের কত লাগে। কবেলে নবীর বিবি বেলে মহাজ হয় না, রোজা খান নমাজ করে রোজা কাটতে কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ, আর বাচ্চু নাটা বেটা টানে শুকা হালাই না, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাটা আমাদের কমুয়া নাই রে, নাই রে। ও ফজ্জা ভাই, ও বাচ্চু ভাই, আবার হনে না হনে, আমার ইন্তেকালের প্রায় 3 বছর পর মেরাজ হয়েছে, মেরাজের নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, আম্মার ইন্তেকালের 5 বছর পর, কয় বছর? আরো জোরে। তাইলে আম্মা যাকাত এবং রোজা থাকবো কেমনে? 4 নম্বর হলো হজ, অষ্টমী যেহেতু হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 11 বছর পর, তাইলে আম্মা হজ করবো কেমনে?
বারে বারে দেখি এসে আম্মার খবর জান্নাতুল মুআল্লা হারেমের ভিতরে খানায় খাওয়া, বাড়িঘর সব এখানে ওনার। মোহাম্মদ সাল্লামের ওয়াইফ খানা কামার লগে জমজমের কুকুরি যেন বাড়ি খুবই হজ করে না। তাইলে শোনা মিয়া ভাই মতো করি কর, তাইলে শোনা মিয়া তাইলে শোনা মিয়া গুরুত্ব বেশি কি এর রে, ইমানের কি এর রে, আরো জোরে। ওই তোর হে 4টা পিলার না থাকলেও যদি একটা কলাম ঠিক থাকে ইমানের পিলার, তাইলে তো 6তলা মহিফালের বিল্ডিং দাঁড়াইয়া থাকবো। আরো হাদিস রেডিয়া সত্যি বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি রে, নবী কো বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ فقال يا رسول الله صلى الله عليه وسلم أسلم وقاتل ورجل أتى النبي صلى الله عليه وسلم مقنع بالحديد। অর্থাৎ মুন্সিরাট মারামারি লাগছে, পশ্চিম বাজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টি, পূর্ব বাজার তাগতের শক্তি। এক লোক হেলমেট পরিয়ে আইছে, এই লোহার হেলমেট লোহার জামা টামা পরি নবী আমি আইসি আপনার কোবাই গেল। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি মুসলমান হইও অনুষ্ঠান করতে সময় নাই, প্রচন্ড লড়াই চলতেছে, হাহাকার চলছে, কবাকবি লাগিয়ে গেছে। এখন আমি কি এখন জিহাদ করতাম নাকি আগে ইমান আনতাম? আউকাতিল আসলিমু, নবী যে কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো, এরপর অনেকগুলো কাফেরকে শহীদ করে জাহান্নামে পাঠিয়ে দিল, এরপর নিজেও শহীদ হয়ে গেল। তারপর লাশ নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। নবীজি বলল সাহাবীরা রে তাকাইয়া দেখো, উনজুরু ইলাইহি রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমার এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারো না, কিচ্ছু করতে পারো না, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। 2800 আসে হুজুর আস্তে ওয়াজের দিকে হাঁদাইয়ের জীবনে কি ওয়াজ হইছেন আফসারি সাহেব, আজকে উঠবেন ওয়াজ। আগে তো মালে গাইড দিছি, আজকে কোনো গাইড টাইড নেই। 100% না, 22 ক্যারেট স্বর্ণ সিঙ্গাপুর কোম্পানি লিমিটেড থেকে। রেডি? কারা কারা চলে যাবেন? হাতে খান চলে যাবে, যাবেনের প্লুরাল নম্বর যাবেন, যাবেন তো ওয়াজ শেষ হয়ে যাবে। এবার আসেন, নবীজি বলেন আয় হায়াতি আলান নাস সামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, আমার উম্মতের মাঝে কবুয়াতে ফুলগাছিতে এমন একটা সময় আসবে যখন মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, নামাজ পড়বে, কিন্তু তাদের ইমাম সভাপতি মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না, সব ইমান হারা। মুস্তাদ রেখে হাকিমের হাদিস, এটা শুনলে কাঁপ ধরে আমাদের, একজনও মুমিন পাওয়া যাবে না। পরের হাদিসে নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, পরেরটা 2197 নম্বর হাদিস, না কুলু বাইনা সাআতি ফিতানুন কাতিতাইল লাইলিল মুসলিম, ওমুয়াতে ফুলগাজীতে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে মানুষ ফিতনায় জর্জরিত হইয়া যাবে, অন্ধকার রাতের মতো ফিতনা, অন্ধকার রাত, অন্ধকার। আল্লাহু আকবার। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান, ওই সময় মুমিনরা সকাল করবে মুমিন হইয়া ব্যক্তি, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা মুনশিরান বাজার থেকে আসতে আসতে ইমান হারা, ওয়ায়ুমসি মুমিনান, আর সন্ধ্যাবেলা মুমিন, ওয়ায়ুসবিহু কাফিরান, ঘুম থেকে উঠবে অথচ তার ইমান নাই। কথাটা কি বুঝছেন? নবী কি সত্য বলেন না মিথ্যা বলেন? নবীজি তো একবারে নবুয়ত পাইবার আগে আবু জাহেলের নিজের ইউনিয়ন পরিষদ তো নবীর সার্টিফিকেট দিয়ে দিছে, আমি তাকে আলামিন হিসেবে জানি, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন নাই, আব্দুল্লাহ মুহাম্মদ আমার ভাতিজা, আমি তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। চেয়ারম্যান কে? আবু জাহেল সিলমার দিছে, আলামিন কইছে আলামিন নবী, কিন্তু জনে দাওয়াত দিছে রাজনৈতিক দাওয়াত, আর গালা
তুমি তো রহমতের ওই সুদাফে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান, আমানতে দাও আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। শত্রু মিত্র সকলে তারা আলামিন দেখতো। আমি আফসার সকলে বিশ্বাস করে না, করার কথাও না, কারণ আমার তো সে আমল নাই। কিন্তু সেই নবী বলছেন ওইভাবে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠবে মুমিন হই, সন্ধ্যাবেলা কাফের। সন্ধ্যাতে মুমিন হইব কিছু মানুষ, সকালে ঘুম থেকে উঠে ইমান নাই, ইমান জয় বাংলা। নাউজুবিল্লাহ। এটা 1 মিনিট সময় লস করি, এরপরে বুঝাই দিই। তসবি আছে নি কারো হবে দেন আর আলাই দিয়ে দিন। তসবি আমার যারা কমুয়া ইসুফের বাপ নাম মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কী ঠিক না? আর সবিতার নাম মিলিয়ে আছি বিপদ, শারমিনের নাম মিলিয়ে গেছি বিপদ। শারমিন দ্বারা আমার মেসেজ দেয়, হুজুর আমি ধন্য। কি বিপদের ভিতরে আছি আল্লাহ। আমি তো এগুলো বলতেছি রসিম বা নাইজা ফিঙ্কি ফিনটা, এটি জাস্ট একটা নাম মিলে দিয়ে আর কি মনে করি x/3 y/2 কি এর বেটা x/3 কারণ এটা মনে না করলে তো অবসলিউটলি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড হয় না। এই কারণে আফসারি এই বীজগণিতের সূত্রটা অ্যাপ্লাই করে। সবুজ তুমি সাবধান থেকো শারমিন থেকে। তো আগা এসে বলবা ওই ফজর হরি জিকির আজগার করি, ফ্যামিলি মিটিং করি, একামতের দিনের কাজ করি, আবুল হোসেন ভাই লোকে সংগঠনের মিটিং টিটিং করি। আতর তসবি, এই আতর তসবি হরি মুন্সিরাত কলারা আহত গেছে গা বুড়িটা তো আন্তর্জাতিক আছে কলারা বাল্টির মেতে এমনি কিতা মারি মাহমাদ সুবাই এমনি কলার দিকে মারে আর এনে তো তসবি হরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্দিল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আকবার। বার করছে না মুখে কেবল এগুলা লুজ হয়ে গেছে তো 3 লক্ষ কেবল আছে তো। আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 ইন্দিল্লাহ। কুল্লু নাফসেন যায় কত মাউত করতে না এগুলা কেবল এগুলা কাজ করে মধ্যে। কুল্লু নাফসেল ডাকাতুল লাইল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল লাইল মউত। যারা আতে কি মারতে আছে কি মারে হ্যাঁ 20 মারতেছে, তারে কয়েকশো বার ফাঁসি দেওয়া দরকার। সে মানবতার দুশ্মন। তাম পৃথিবীতে খাদ্যদ্রব্য যারা ভেজাল মিশায় তাদের মৃত্যুদণ্ড শুধুমাত্র বাংলাদেশে নাই। 300 জন এমপি কোন একটা ফোলা মুসলমানের ফোলা দাঁড়াই বললো না, মাননীয় স্পিকার বিল উত্থাপন করলাম আমি, খাদ্যে ভেজাল যারা দিবে প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড। সকল লোক কিডনি ড্যামেজ, হার্ট সমস্যা, কত সমস্যা আছে চোখে দেখি না, খাদ্যে ভেজাল। ইটালি এই যে আমার করিম ভাই করিম ভাই ফ্রান্সে থাকে, গ্রিসে থাকে, কেন মানুষের মরণ সহজে হয় না, 200-250 বছর বাঁচে। এই করোনায় কিছুরে কাশের ব্যারাম দিবাচ্ছে, সরকার ভর্তুকি দিতে দিতে পেনশন দিতে দিতে সরকার আর কত দিতে বুড়িয়া মরে না। কেন মত নাই, মত বেশি নাই, অল্প মত। আর আমরা অল্প বয়সে এসকারা হয়ে যাই খাদ্যে ভেজাল বিষয়। এরকম সিটিং হাজি ইউসুফের বাপ আমাদের কম এবং মুন্সিরাত নাই রে। টেলিভিশনে একদিনরা ভেজাল লাগাচ্ছে, খুঁজবিল নাই ও ভাই নাই রে। এতে মসজিদ তো আদেশে মাদারানি মুমিন হই আনছে ব্যবসা বাণিজ্য করি ইমা শেষ ইমা। আবার জসিমের বাপ হাজি জসিমের বাপ বুঝছে আড্ডা দিলে লই এসা হইতেছে আমার তো সে
রাত 2টা বাজে হজা গেছে ডায়াবেটিস তো তাহাজ্জুদ হচ্ছে জেরির কি ডাক দিয়ে বলতেছে তুমি যা আরামের ঘুম কুদ্দুসে আইছে দরজা বলে ঠাস ঠাস করে ফিরা দাঁড়া 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 ওইটা হার্টের রোগী তো হার্ট সিদ্ধ করছে বেশ কয়েকবার 10 মিনিট বেউস আল্লাহ তোর বিচার করার তো দিচ্ছে যার এখন বাচ্চা যে তুই আল্লাহ রেডি করছো ওকে তো জানো সাই হার্টের রোগী তুই এভাবে দরজা থামক দিছ আহ ও কি লাইছে কম ও জানা শুনছি মুন্সিরা স্বর্ণ দোয়ানের লগে ওয়ালটন শোরুমের মধ্যে দিছে দোয়ানিয়া আমরা বেলে 52 লাখ টাকা কথা ওই এলেছেন বানালেছেন টিয়া কয়েক লাখ লেছেন বলেছি তো ভাই আপনার বাতি যান আর কইলেন না একসময় নেই রইলে তেমনি এতটা কথার দরকার নাই ধরেন টিয়া 5 লাখ ভাই দিলাম 57 লাখ খাইবেন ওই দোয়ানা আরো দিব ওই কথা দিয়ে এলেছি কোন এডি করলে কাম হইতো না এবার বুড়িয়া বুড়ি দোনো রাত 2:30 বাজে এই 5 লাখ টাকার বান্ডুলিটা হোঙ্গে গেলাম লয় বুড়িয়ে তো থাক দিয়ে লো বাতিসা সে তো কি দিবা হচ্ছে কিন্তু তাহাজ্জুদ ধরি সকালে ইমান শেষ এরকম সিটিং আমার জানা বর্তমানে মাথা নেই রে না আমার মাহফিল নাই রে বানাহিরি যায় তুমি বিষ্ণুপুর আসেনি আছে বুড়িয়ার নাতি লোকরা কত জায়গা বিয়া দেয় কত জায়গা কথা দিয়েলাম হ্যাঁ মামুরা দেয় ফিঙ্কির বিয়া একজন কথা মা কয় না হিন্দি বিয়া দিলে না হইব ছোট মামু কদুল্লা ভাই কথা নাই যদি আপনি ফিঙ্কুরে হিন্দি বিয়া না দেন আই নাই দাদা কয় আই কি ইচ্ছা ফিঙ্কির দাদা কয় আই কি ইচ্ছা মা রে মাইয়া 13-14 জায়গা বিয়া না দিলে একজন একদিন আই করতে ইচ্ছাম আসলে সব বুড়িয়ার ইঙ্গিত সব কি বুড়িয়ার ইঙ্গিত রাজাউল গ্রিস তো আইছে গ্রিস না ফ্রান্স ফ্রান্সের স্পেনে তো আইসে 80 বারি স্বর্ণ দিব আঙ্গো ফিঙ্কুরের রাজাউলের কাছে নিয়ে দিত তার কাছে দিব এরকম সিটিং বুড়ি গিয়া বর্তমানে আমার মাহফিলের হাত দিকে মাথা নেই না তাই রে এই কথাটা নবী 1500 বছর আগে কইছে রে দুনিয়ার মানুষ ইউমসে মুমিনা ওয়া ইউজগিউ কাফিরা মানুষ সন্ধ্যাবেলা মুমিন হইয়া ঘুমাইবে সকালে ঘুম থেকে উঠবে তার ঈমান নাই পৃথিবীর কোন মানুষ জানে না বেশি দাম কিসের আরো যাবে আর 2 মিনিট কই আসল ওয়াজের দিকে আস্তে আস্তে হাঁটাবো ইনশাআল্লাহ আবু তালেব ফুলানা নবীর এত ভালোবাসছে কত মহব্বত করছে তাম পৃথিবীর মানুষকে আমার পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব যদি নবীর ভালোবাসে সব সম্পদ যদি ইসলামের দেয় তাদের এই দান ভালোবাসা যদি এক পাল্লা রাখে এক আবু তালেবের ভালোবাসা ইসলামের অবদান আমার দৃষ্টিতে তার পাল্লা বেশি বাড়ি হবে এই আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে হবে না আবু তালেব মরছে আর নবীদের মারে মুন্সিরাত দেখলো গোসায় অথচ রহমতুল্লিল আলমিনের পায়ের নিচে স্বর্ণের খনি তার হাতে জান্নাতের টিকিট তারা বেয়াকে মারে আয় এই আবু তালেব এই ফোলারা নবীর এত সহযোগিতা করছে বলা কিভাবে বলবো কয়েক মিনিট সময় লাগবে এই মদিনা তৈবা থেকে এই কমুয়া ফুলগাছি জায়গাটা 6000 কিলো দূর কয় হাজার এই 1500 বছরে এই জায়গা পর্যন্ত ইসলাম আয়তের মধ্যে দিয়ে কয়েক হাজার কোটি মানুষ শহীদ হয়ে গেছে কত হাজার কোটি বিলিয়ন ডলার দাম করার পরে দূরদূর ইসলামের আলো চলছে যে রাজাউল করিম ভাই ঈদগাহে 40 লাখ টাকা দিছে এইভাবে কত রাজাউল ফতে 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 দিয়ে ইসলামের বাতি দূরের যুদ্ধ আছে এক আবু তালিব ফলা ইসলামের এইভাবে সাপোর্ট করছে দুর্ভাগ্য ফলা না এতেই বানালে এবার বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবি লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব ফাজাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা ইনদাহু আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ফিল মুগীরা فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا اله الا الله كلمة اشهد لك بها عند الله قال ابو جهل يا ابا طالب أترغب عن ملة عبد المطلب فقال أبو طالب يا محمد لولا تعيرني قريش لأكرت بها عينك رواه مسلم আবু তালেবের মৃত্যু যন্ত্রণা সাক্ষাতুল মউত যখন শুরু হইল নবীজি শেষবারের মতো চেষ্টা করতে যাইয়া তার বাসায় গেলেন সাথে সাসা দাম টানাটানি করে
সেখানে পাইলেন ফাওয়াজাদা ইনদাহু আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা। আবু জাহল মুগীরারে পাইছে জাতীয় নেতা, দুই নেতা। নবীজি পাস আসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও সাসা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল চক্র আমার হাতে, আমি সিল মারি দিব সাক্ষী, আমি নিজে হয়ে যাবো, আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি করবো। আবু জাহল সব টিপ দিছে। আবু তালেব আতারগা বান মিল্লাতে আব্দুল মুত্তালিব। তুমি বলি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও, মরিবার আগে বুঝি দল ফালতে চাও। আবু তালিব বার হুঁশ আছে, হাতে কর, ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, লাউলা তুয়ারানি কুরাইশুন লাকাতু বিহা আইনাকা। ও ভাতিজা, মক্কাবাসীরা, পৃথিবীর মানুষ যদি আমাকে একটা বদনামি না করতো, এই কথা যে মরবার আগে আমি ধর্ম পাল্টাইছি, এই বদনাম না গাইলে, ক্রিটিসাইজ না করলে, আমি আবু তালেব কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলছে চাকা ফাংচা আজল আলাইহিস সালাম রুহ নিয়ে গেছে। এই অন্যায়ের কারণে আহওয়ানু আহলিন নার আযাবান আবা তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটাও মুসলিম শরীফের হাদিস, আগেরটাও মুসলিম শরীফের হাদিস। আবু তালেবের আল্লাহ সবচেয়ে কম শাস্তি দিতেছে জাহান্নামে, শুধু আগুনের এক জোড়া স্যান্ডেল পরে রেখেছে, আর কিচ্ছু করে না আল্লাহ, এতে আর মারে না। এই আগুন নিচে দিউডি এতে মাথার মগজ টকবক 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 করে উঠলায়। মেইন হচ্ছে কি? ঈমান। মেইন হচ্ছে আর 1 মিনিট কথা বলি, আমি মূল থিমে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এই আবু তালেব ফলাইকা কত বড় আল্লাহ ওয়ালা শোনেন। আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিস আছে। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন বিয়ে করায়, তখন আবু তালেব হুজুরে খুতবা পড়ে। আমি কোমর ধরে না মসজিদের খতিব আবু তালেব কে? আবু তালেব। কত নষ্টই ফোলা, নবীজির বিয়ে খুতবা হেতে পড়া, অভিভাবক তো হেতে, বুঝেন না? আবু তালেব বামপাত হেতে এইভাবে খুতবা হয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জাআলা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা'a বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। এক লাইনের খুতবা রে ভাই, তাম পৃথিবীর সব হুজুর মিলিও এত সুন্দর আরবি বানাইতে দিত না। আবু তালেব যাতে আরবি বলা তো মক্কার বলা, হাতে খুতবা দিতে আছে। সমস্ত প্রশংসা আল্লাহ। কার? আল্লাহ। আলিফ লাম ইস্তেক রাখি যদি ধরি 23 রকমের আলিফ লাম। হে আল্লাহ, যে আল্লাহ করে ইব্রাহিমের তুমি জন্ম দিছে, আর হে আল্লাহ যে আল্লাহ করে ইসমাইলি শাখায় আনছে, হে আল্লাহ যে আল্লাহ আল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাইছে। কারণ আফসারি বলো, কাফসারি বলো, রাজাউল করিম বলো, সব ফেনী বলো, আমেরিকা বলো, সব মানুষ আমাদের এই বাইতুল্লাহতে আসতে বাধ্য থাকিবে। যতই বাম ফাললো তোমরা ফেনী যাওয়ান লাগবে, ফেনী মানুষের লোকে বাম ফাললে হাঁটতে মারিব। হাতে এই কথা কয় সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ কাবা বানাইছে, কাবা হজের ঘর। 228 লোক এখানে আসতে বাধ্য থাকিবে। 5 নম্বর অপশনে এত কয় আমার ভাতিজা মোহাম্মদ, তামা পৃথিবীর সব যুবক, নোবেল প্রাইজ, বিসিএস ক্যাডার, উপজেলা প্রশাসন, ডিসি সব এরকম ফোলারে এক পাল্লা রাখি, আর আর ভাতিজা মোহাম্মদের এক পাল্লা রাখি। আর ভাতিজা সেরা, জ্ঞানে গুণে রূপ সৌন্দর্যের সব দিক দিয়ে আর ভাতিজা সেরা। দেখছেন এই হাদিসে বোঝা যায় এতে বহুত আল্লাহ না, এত আল্লাহ না। কত বড় কাটটা সিটিং এই বলা আবু তালিবটা জানেন? এই বলা তার বাবা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কর। তাইলে নবীর রিসালাতের যারা না মানবো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিও কাম হবে না। আমার সমাজে কিছু ধর্মনিরো হ্যাক্কর লোক আছে, এটা বুঝাই পারলে আরো কত বুঝাইতে হবে। অজু ভঙ্গের কারণ কয়টি? ফিকা লইয়া, জোরে কর, ফিকা লইয়া, জোরে লইয়া। নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 7টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি?
ইমান ভঙ্গের কারণ জানলেন না, জানলেন না। আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি ফুলগাজীর মানুষের পদস্থ করে ছাড়বো, তাদেরকে আমি জান্নাতে চাইতে দিতাম না। তার আব্বা আম্মারা যেভাবে উলঙ্গ করি, দিগম্বর করি আমি জান্নাত থেকে ফালাসি আগরে আমি যাইতাম দিতাম না। কে কয়? কয়বার অবশ্য কয়? 4 বার অবশ্য কয়। কবার? এমনি অর্ধমসম্ভাবী ফেল তাকিদ, লাউ বা হুইয়াদ না, লাম তাকিদ বা নুন তাকিদ, এই 3টা। আবার লবজান তাকিদ আছে আজমাইন, এতে এইভাবে কয় আমাদের ইমান লই যাবে। এই 2 মিনিটের ওয়াজ শুনি, এরপরে উড়িয়েন বইয়েন। কি ওয়াজ? যেই দিন আপনি কমুয়া থেকে চলে যাবে, সাক্ষাতুল মওত শুরু হইব, রুডা 6টা স্টেশনে ব্রেক দিবে, কমুয়া, মুন্সিরা, ফসুরাম রোড, ওই এমনি এমনি যা আছে সাকল মাইয়া রোড, এই 4th স্টেপে এখানে আসবে। 10 বছর আপনি প্যারালাইসিসের রোগী বা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, মাথার মগজ বার হয়ে গেছে, লল্লনাথ, রু আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময়ও এইটার ভিতরে রোজ 4th স্টেপে আসবে। আল্লাহ ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরু, হুলকুমের রুটা আসলে আপনি দেখে থাকবেন, এই ফেনীতে থাকি জান্নাত দেখবেন, আপনি এই লিন দেখবেন, জাহান্নাম দেখবেন, সবকিছু আপনি দেখবেন। ফাবাসারুকা লিয়াউমা হাদীদ, আপনার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। রেজাল্ট শিট প্রস্তুত করতেছি, আপনার হায়াত কয় সেকেন্ড বাকি? কয় সেকেন্ড? এই সময় ইবলিস আপনার ইমান হরণ করবে। সে আমরা যদি বহুত গুনাহ করেছে, থাইল্যান্ডে যে জিনা করেছে, স্পেন জিনা করেছে, আবার আমরা তওবা পড়ি, দান সদকা করি, ভালো হয়ে গেছে, ইবলিস দেখতেছে, রেজাল্ট লিখতেছে অনলাইনে। এই সময় তারা বিশ্বাস করতে আফসারি রে, সে ওয়াজ করছে মানুষের আফসারি, তবে কেমনে তোর ইমাম জয় বাংলা করি বয়স খালি লাগে। এই সময় সে সুরত ধরি আসবে, মাছ সুরত ধরি, প্রিয় ব্যক্তির সুরত ধরি। আমরা তো সাক্ষাতুল মওত চলে, এই সময় মাছ সুরতে আইব, আমরা তো দম টানাটানি করেন, মা আইব, কি তার আব্বা তোর কষ্ট হয় কে? মা গো, মা মরে যেতেছি তো গো, মা হুন্ডা অ্যাক্সিডেন্ট আর মাথার মগজ দেখছি আত, মা গো আই তো মরে যাই মা। আব্বা লাই লিল্লাল্লাহ পড়েছ না, বুয়া লাই লিল্লাল্লাহ, কি এর ইসলাম? ওমা এটা কিতা কর? আব্বা কোনটা ইসলাম? আসলে তেন কে? কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, যেমন সে মানুষকে বলে কুফরি করো, যখন মানুষ কুফরি করে সে তখন বলে আমি আল্লাহকে ভয় করি। সে যাইতে যাইতে যখন আপনি কবেন ঠিক আছে আল্লাহরে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইবলিস আবার যাইতে যাইতে সুরত পাল্টা কাফসারি বাড়ি রে দিছি তোরে শেষ করি। তখন 6ষ্ঠ স্টেপে রু আসে, 5ম স্টেপ বললাম না, 6 নম্বর স্টেশনে রব্বিল জিও। তখন এই মুমূর্ষু লোকে বলে, ভ্লাদিমির পুতিন, জো বাইডেন বলবে রব্বিল জিউন লাআল্লি আমালু সালিহান। আল্লাহ, এখানে আমল অর্থ আসবে ইমান অর্থে, আল্লাহ আপনি আমাকে ইমানটা রুটা ফেরত দেন, আমি ইমান আনবো। আল্লাহ না, আমার তার সুযোগ নেই। ওর নাযিআতে রাকা ওর নাশিতাতে নাশতা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো হাত ভরে দিয়ে টানি রুটা বাইর করে দিল, 1 সেকেন্ডে আপনি ইমান হালা। সাকরাতুল মওত কারে কয়? তোরা তো এসব বালা ওয়াজ হনস না, আমি জানি। জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির আয়না ঘরে লই গেছে, আশ্বসের বুঝি সালাম দিয়ে হামরাছে, নবীর ঘরে হামরাই নবীরে নির্যাতন রুল হয়ে যা, নবী কান্দে দিছে। আজরাইল তাইলে তুই নি করস গেলাম হুজুর কিতা কত, আর কিতা করছো থিটা কর, হুজুর কিতা করি আই রুনিয়ের না, তুই বন্ধ কর, তুই আরো মারিয়ে গেছ তো 100 পুরুষের শক্তি আর গা, তুই আরো কিতা করছো থিটা কর। ও নবীও সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুলটা যেভাবে নিচ্ছে, তার চেয়ে সবচেয়ে সহজ ভাবে আদবের সহিত আমরা রুলটা নিতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইল না এতে বদনসিব, বদনসিব উনি এলেন আগে মোবাইল, এটা হইলো মোবাইল আসল মেইন ইম্পর্টেন্স মুহূর্তটা আল্লাহর পক্ষ থেকে মারুম হয়ে গেল। তো তুই আসলে আর কিতা করছো তুই দেখো, নবীও শুধু আমি শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে রাখছি,
আজরাইল, আমার মনে হচ্ছে তাম আসমান জমিন, সাতটা আসমান জমিন দিয়ে তুই আরো সাথ দিস। আমার কলজা ভাঙি যা। আমার কমা ফুল গাছের মানুষগুলো অপারেশনের রোগী, ডায়াবেটিসের রোগী, হার্ট শেষ, ব্রেন ড্যামেজ, এই মানুষগুলো এই নির্যাতন কেমনে রে ভোগ করিয়ে ইমানটা রাখ করে আজরাইল কোন এর চেয়ে সহজ উপায় আমার কাছে আর নাই। তাহলে ওই সময় কেমনে আপনি ইমান রক্ষা করবে? কথা কি বুঝছেন নেই? এই কথা বলছি ওয়াজটা করিয়ে কিতা বুঝছেন? যত ইবাদত বন্দেগী করে ইবলিসটা আপনাদের 1 সেকেন্ড আগে সব শেষ করে দিবে। নিজে দম নিজে বন্ধ করে সাইন প্র্যাকটিস করিয়ে ড্রম হয় 30 সেকেন্ড চোখ অটো বাইরে যাব। এই মুমূর্ষু লোকগুলা যে 6 বছর 6 মাস এইভাবে যে রুল লগে দফাদফি করে, আরে কষ্ট ঘের ঘেরা দে, নিঃশ্বাস নিতেও পারতেছে না, আনতেও পারতেছে না, চোখ এইভাবে গড়ে প্র্যাকটিস সাইয়ে মানুষের রোডা কেমনে যায়। মনে করেন, কল্পনা করেন মুন্সিরাট রোড অ্যাক্সিডেন্টে হেতে মাথাটা লল্লরা, এই সময় হেতে রোডাতে যাচ্ছে, আজ ইবলিস তো তারে প্রতারণা করে ইমানটা লয়ে যায়। সে কেমনে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে তো আপনি ইমান হারা। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ মরবার আগে, এবার এই মৃত্যুর কয়েক মিনিট আগে কলমা পড়া শুরু করছে, মাথার এমনি দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, চোখটা নিয়ে এভাবে পড়ে এই ফাঁকে তার দম চলে গেল। আমি ছিলাম না, আমার ওয়াইফে বললো আর কি। তাহলে এখন যে জিনিসটা আমি বুঝাতে পারছি, আপনি এখন থেকে আল্লাহরে ফোন দিবেন, বারালাহি এ যা নামাজ রোজা করলাম লাভ নাই, আল্লাহ ফোন ব্যাক করবে তো লাভ নাই, কিতে হয়েছে আফসারি যে ওয়াজ যা কই দিছে শেষ তো নাই, শেষ তো কি হয়েছে? তাই এ সময় ইমান কেন রাই আল্লাহ কত ডর আজকা আয় তোরে মনে করে দিই। সুবহানাল্লাহ কয় না? তাইলে তলে তলে সমঝোতা কার সাথে? আল্লাহ আপনি আমাকে মনে করে দিবেন ইমান। আল্লাহ আপনি আমাকে কলমা মনে করাই না দিলে আমি বরবাদ। আল্লাহ আপনি আমাদেরকে ইমানের শেষ কবুল করুন। ইমান হারা যে সর্বহারা সে মেন হচ্ছে কি এই ইমান না হারাইবার মেডিসিন আছে সূরা মুমিনুনের 57 এবং 58 নম্বর আয়াতে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। এভাবে আর কি আয়াত। আল্লাহ ইবলিস যে সমস্ত কিছু আমার কাছে মুমূর্ষ অবস্থায় হাজির করবে, এগুলা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমাকে এগুলো উপস্থিত করা থেকে বাঁচাই দিয়ে। আল্লাহ বান্দা তোর কোনো ভয় নাই, আমি আল্লাহ তোর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব। এই ইমান সেভ করতে হবে। তুরস্কের ভূমিকম্পে আপনারা দেখছেন ছোট্ট হলা অজ্ঞা দেওয়াল সাফা করছে, করছেনি? টিকটক ভিডিও দেখবেন আপনারা, আমি দেখছি এটাতে বলা কইয়া ভাইয়া খোঁজ নেই আব্বা আব্বা আরো ধরেন না কই যাবে তো দেওয়াল পড়ে গেছে। আব্বা কইতেছে উতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, উতরে তো লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলগাজী ফায়ার স্টেশন থেকে ফায়ার ফাইটারের আইতে আইতে 60 ঘন্টা সময় লাগবে আজকে বাটালে। আর ভূমিকম্প যদি হেতাকে বিল্ডিং করে হেতারা তো মরে গেছে। আর আব্বা হয়তো আচ্ছা নিজেকে কাম দিলে তো কল্লা ছেড়ে যাব। আব্বা রে আব্বা আব্বা কইছে হুদ আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি করতে পারো আব্বা, তাহলে তোর সাথে আমরা একসাথে জান্নাতে থাকবো। নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। কমুয়াতে যদি মারা যেতে লাগবে বা আমরা আব্বা মারা যান, মা মারা যান, মারে কইবেন মা গো মা আপনার তো শেষ সময়, মা আপনি বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী রে এতে কইবেন আইসিইউতে হান্দাই বড় হান্দাই কইবেন ডার্লিং কত প্রেম তোমারে করে বিয়ে করছি, না বলেছে কত বিয়ে তোরে করে প্রেম করছি, ঠিক কিনা? এলো কত ওয়াহেদের অর্থে আসবে, জমা অর্থে আসবে। ডার্লিং তুমি তো শেষ সময়, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে মেয়েরা আব্বা আম্মাকে শিখে দিবা, আব্বা কন না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছে শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহ শিখেবা,
এই সময় শুধু তলকিন দিবা লাই সূরা ইয়াসিন পড়বা, সূরা ইখলাস পড়ে পড়ে তারা দম দিবা লাই ইল্লাল্লাহ শিখাইবা। আর আগো কমুয়াতে মানুষের মরতে লাগলে কি লাই ইল্লাল্লাহ, আইসিইউতে হাঁটা করা হিন্দি লতা চোখের ভিতরে লতা হিন্দি লতা গালের ভিতরে লতা মনে যত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। আর বলে গেছি আরে এসব আইসিইউ তো নিয়ে আর বড় হতে রায় মারিল আর দরকার নাই আইসিইউ করে কত লতা ঠিক নেই। আর কিছু মহিলাল্লাই অনেক মানুষ ইমান হারা হয়েছে। রেজাল করিম ভাই আসবেন তুই আইসে, ওনার বড় বোন, ওনার ছোট বোন আর কি আইসে, বাইরে তোর বিদেশটাই থাক, ও তোর বউ হেতি সুন্দরী আয় তো দেখো গে ওই মা সা কিতে রয়েছে। আহা ভাই গাড়ি বি দেখো, আহা বড়া ভাই কিতা সাইতে এসফেনে তুই আইসে পুত্র ও মা কাতলা মাছের মতো দহারু এরকম সিটিং মা বোন আমাদের কমুয়া নাই রে। কিনলে বদনামি করস তোর মা, তোর বোন, তোর ভাবি, তোর মাইয়া, নিজের কো ফ্যামিলিরে বদনামি করছে কই বলে নাই। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। ও আজান খেয়াল করছেন, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। এখন থেকে আমলটা করবে, মেন হচ্ছে আপনার কি লা ইলাহা ইল্লাল্লাহ। আয় হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করো। আজকে রেজাল্ট বাড়িয়ে না তো বালা খানা খাই থেকে কার কল্পনা আছে আল্লাহ কিল্লা তো বালা খামাই মজা দেওয়া যায়। সাকরাতুল মউতে তো শেষ হয়ে গেল, সারা জিন্দিগি যত সুখ করছি এক সাকরাতুল মউতের সময় তো ওই আল্লাহ সব সুখ লয়ে যাবে, তো আর সাকরাতুল মউতে তো বাঁচান কত কষ্ট ভাই রে। এটা বাইরে ও ভাই মুন্সিরাত সাইজ গরু জমা করে দেয়, একটা গরু রুডা যাইতে কত কষ্ট হয়, গরুটা লাদি দেয়, পেশাব করে দেয়, গরুটা জিভত কামড় দেয় শেষ পর্যন্ত, আহ কষ্ট কারে কর। তো রুডা যখন বার হইব রেজাল্ট সিটের দিকে তোর নজর থাকবে, আফসারি যেদিন মারা যাইব আকরি থেকে নজর একদিকে এভাবে পড়ে গেছে, ওই জান্নাত না জাহান্নাম রেজাল্টের দিকে এভাবে আকরি রয়েছে। মহতা ব্যক্তি দেখবেন তো একদিকে চায় রয়েছে, খেয়াল করছেন না? হ্যাঁ, একদিকে তাকাই থাকে এভাবে, খেয়াল করছেন না? হাসলা কেন? এটা কি হাসার ওয়াজ? তোমার কলম মরে গেছে? কি দরকার ছিল তুমি মাহফিলে আসা? কোনো দরকার নেই। কত মর্মান্তিক ওয়াজ এগুলা, তুমি কেন হাসলা? মৃত ব্যক্তি তার রেজাল্টের দিকে তাকাই থাকে, গরু ছাগল তো এইভাবে এইভাবে তাকাই থাকে। কিতাবে লিখছে এই মানুষ তার গন্তব্য কি জান্নাত না জাহান্নাম, ওদিকে সে স্থির চিত্তে তাকাই থাকে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সুম্মাল্লাহ তাআলা গুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তুমি নিশ্চয়ই তোমার জান্নাত, তোমার রেজাল্ট সে তুমি দেখতে পাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন অনুসিদ্ধান্ত কি আসলো? আমরা এখন থেকে ঈমান পাহারা দিব, ঈমান এই ইবলিসের সূরা তো করে শেষ করব। এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আপনি আমাকে বাঁচাবেন। আর মুমূর্ষ লোকগুলাকে শুধু কলমা শরীফ শিখিয়ে দিবেন। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। এক নম্বর হচ্ছে কুফর, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুফরি করা। অনেকগুলো কথা আছে, খুতবাতে লিখে দিয়েছি, এখানে আয়াত আছে অসংখ্য, বলার সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ জাল্লাহ শাআনুর সাথে কোন অবস্থায় শিরক করা যাবে না। শিরক মানে অংশী, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ সিফাত আলিম, তিনি মানুষকে জ্ঞান দান করে। হিন্দুরা শিরক করে বলেছে সরস্বতী জ্ঞানের দেবতা, আমার হযরত সরস্বতী আফা হংসবালা কালে বলেছে, এবারে পূজা করলে যে হাম বকশিশ আল্লাহকে বান্দা তুই আমার কাছে চা, রব্বি জিদনি ইলমা, আমার কাছে বান্দা রে তুই আমার কাছে ইলম চা। কে কর? আল্লাহ। কে কর? আল্লাহ। বান্দা তুই বিপদ মুসিবতে পড়লে তুই আমার কাছে বল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ওয়াইজা মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন, হ্যাঁ, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এখন তারা ওই লোকনাথ বাবারে ডাকে, হযরত লোকনাথ বাবার পাশাদি ভাঙ করে দি, বাবার ঠ্যাং টুং এনে ভাঙে দি বাবারে, এমনি লোক একটা এত বড় বড়, বাবার গাড়ি সমান, লাল টুপি, লাল জামা, লাল ধুতি করিয়া ফেলেছে। লেখা আছে রনে বনে ঝোপে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে সেখানে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হযরত লোকনাথ হুজুর। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ কর না। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়ে গেলে জাতিরা নিক্ষেপ করলো, জ্বালাচ্ছে। আমার আল্লাহ ফায়ার স্টেশন নয়, ডাইরেক্ট আগুনকে ফোন দিলেন। কেন আগুন? জি আল্লাহ, জি, স্টপ স্টপ। বলুনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। আমার দোস্তের শরীরে যতটুকু মানায় ততটুকু হও, হয়েছে নি? তাহলে বিপদ মুসিবত রক্ষা করে কে? তাহলে ডাকতে হবে কারে? এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। কারণ একটা হবে, ইন্দোনেশিয়া সফরে গেছি গত অক্টোবরে, তো বালিতে গেলাম আর কি, অস্ট্রেলিয়ার লগে বালি। 3-4টা মন্দির সফর করলাম, চাইলাম কেমনে কেমনে খোদারে ডাকে। 22-23টা বাদ্যযন্ত্র, একজন রাতে একটা। ওখানে রাতে দেখলাম ইচ্ছা বেলুনের লাইনি, বেলুন টু বেলুনের, বেলুন দি বেলুনের ফিরে টান টান। আর কই ও কাঁসার বাড়ি দিয়ে আছে না, আর হা হা হা। আরো কতগুলো আছে ঢোল ফিডাতে কুলজা ফাটি যে এত জোরে মারে, হা হা। তাল ঠিক আছে, হা হা হা। এবার সমুদ্র সৈকতের দিকে রে, এত সুন্দর মানুষগুলো কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? শুধু শিরক করার কারণে তোমাকে চিনল না আল্লাহ। তুমি তাদেরকে তোমাকে চেনার মতো চক্ষু দাও আল্লাহ। আমার লাকসামের বাড়িও মন্দিরের কাছে। কয়েক বছর আগে আমি ওয়াজ করে শুইলাম,
মণ্ডপ থেকে সুন্দর গানের কথামালা বেশি আসলো। গভীর রজনী তো, তাহাজ্জুদের সময় পৃথিবী নিস্তব্ধ, নিথর, একদম স্তব্ধ। গানের সুর ঠিক এভাবে বেশি আসলো। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। খড় মাটিতে গোবর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়া তেমন মানুষ গড়ে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা বলা, শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। The body of that we be dust, we be born to ashes. This body is a rodent body, brother. Oh, relation will be the last with you will be see. The hearts we run away with your hearts, and living but we fire away, and we not be home. If you die at night in the morning, we say die stay, and all your relatives we say, everyone we say son and daughter, this body is no longer Tasi, this body is a rodent body, brother. Oh, this body is a rodent body, brother. Oh, কি সুন্দর কথা। গুগল শরীফে ঢুকলে বেড়ায়, দেখি গানটা কে গাইলো, দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দির গাইতেছে। আমি এটাকে ট্রান্সলেশন করলাম, অবি কোন বাংলা লগা ইংরেজি গ্যারেজে নিয়ে ফিডি ফাড়ি সোজা করে দিয়েছে। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা না, ইংরেজি যে তালের মানুষ হে তালের গান, ঠিক রে। আমার বর্ণমালা ইংরেজি হলো 26টা, আমার বর্ণমালা দ্বিগুণ 50টা। আমি বাংলাতে ইংরেজির পিডি গিরাগারা শেষি, এই ইংরেজি তুই বাংলার মতো দেখতে হুবহুব লিরিক মার দিছি ইংরেজির কি বাংলা শরীফের মতো। আই লাভ বেঙ্গলি। আমি কমলা আমার পৃথিবীতে অন্যতম তৃতীয় মহাভাষা মতো, আল্লাহু আকবার। 50টা বর্ণমালা আর কোন ভাষার এই ক বাংলা। আই লাভ ইউ। তো এ দাও পচে গলে যায়। নবীজি বলেন আমার উম্মত, নবী ওলি শহীদদের আলেমদের এ দেহখানা
মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন তা পচে না, গলে না, অক্ষত থাকে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। পরকালে আল্লাহ জাল্লা শানু আমাদের বডি তিনি খুব সুন্দর করে নুরানি বডি দিয়ে তিনি উঠে কাউকে জান্নাতে জাহান্নামে পৌঁছাবেন। বিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শিরক করা যাবে কিনা? শিরক মানে কি? মুলশিরাত বাজার আবুল হাসিম ভাই তো দিছে, রেজাল ভাই কই আর ইয়া আছে, দোয়ানিটা আছে, জায়গা দিমু আয়। আবুল হাসিম ভাই সময়তে আফসারি ভাইয়ের ফোন দিয়েছিল, আমরা 30 লাখ টাকা দেয়, তিনজনে মিলি ব্যবসায়ী, তো মশারেখা ব্যবসা, বাইয়ে মশারেখা। আল্লাহর কোনো অভাব আসেনি। হিন্দু ভাইরা কেন বোঝে না আল্লাহর সাথে কেন শিরক করে? মুসলমানরা শিরক করে, আল্লাহর আইনের সাথে শিরক করে। আল্লাহ জীবন চলার খলিফার জন্য আইন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন, আর মুসলমানের বানায় রেখেছে ধর্মনিরো হেক্ক। ধর্মনিরো 10টা তো 4টে পর্যন্ত অফিসে চলবো, ইউনিয়ন বোর্ডের অফিস চলবো, ডিসি অফিসে চলবো, বিচারালয় চলবো। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থসকম, উইড্রোলসন, ক্যারন ক্রস, কেমন? আর মসজিদ মাদ্রাসাতে ইসলামের লকডাউনে হালা দেখছি। তো ধর্ম নিরপেক্ষ উইলিয়াম জ্যাকব হয়তো 1885 সালে আবিষ্কার করছে। হয়তো 14 গোষ্ঠীর জন্মের আগে তো আমার নবী ধর্ম ভাষা করে গেছে, ঠিক কিনা? আমরা ধর্ম নিরপেক্ষ নয়, আমরা ধর্ম পক্ষ। ধর্ম যারা ধর্ম নিরপেক্ষ মানেন, আপনারা তো এভাবে লাশ এভাবে কাফনের কাপড় পরে কবর দিব, মিল্লাতে রাসূলিল্লাহ করার দরকার নেই। আপনারা কইব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ধর্ম নিরপেক্ষ। আল্লাহ যদি মানি না, আমার কোনো অসুবিধা নাই। অসুবিধার জমা অসুবিধা, আমাদের কোনো অসুবিধা কষ্ট লাগে সেখানে। কমুয়া আমার নেতা যেটা মরে বাতিজা ঈদগাহ ময়দানে কইব, আর কাকা কেমন? সব মুসল্লিরা খুব ভালো ছিল, আমার হাতে পিকআপ পাই বাতিজা, আর কাকা সব সোনারা খুব ভালো আছিল। আল্লাহ জানাজার উত্তর পাশে কানাই আপনি কয় আল্লাহ তাইলে তোদের ফুল গাছ ইডি চলে দেওয়া একশোরা মালা কস, তাহলে আমি আল্লাহ আলাইসাল্লাহ কামিলা কিবিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই। তুই এতে ধর্ম নিরপেক্ষ হাতের যদি মালা কসেন বাগলা আর আলাইম বাগলা, কথা ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ। হ্যাঁ, আর একটা কইতে আছে জোরাইছে একটা বুড়িগা, ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক, তাইলে কোরআনের বেলে সম্পর্ক নাই। আসে বলো দেশ কয়ারাতে তবা না করলে তার তো ইমান বরবাদ। তার নবীজি মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, কিটা কইছে আল্লাহ মানো জান্নাতে হামদা ওয়াজ, ইয়ানে তাওহীদের ওয়াজ। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? জিহাদের 250 আয়াত এফরাল করে দিছে, নামাজ প্রতিষ্ঠা করছে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সেটআপ দিছে, আইন মন্ত্রণালয়ের আইন মন্ত্রী ছিল, কৃষি বিষয়ক মন্ত্রী ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। ও মাহুজুর এটি কি ধরনের ওয়াজ করে? মুক্তিযুদ্ধের ক্যাবিনেট ছিল। নবীর ক্লাসের ছাত্র জিহাদের ময়দানে 554 জন মারা গেছে। কোন সাহাবীরে কবর দিবার সময় কোন নবীজি চেতনার নামে উপরের দিকে তরবারি দিয়েছিলেন? আমার এক মুসল্লি মারা গেছে, এটা হরাম না রে ভাই, এটা হরাম না। আমার এক মুসল্লি মারা গেছে, আর উপজেলা প্রশাসন তুই হিসে যাও, গেলাম আফা গেলাম, ও মা আমার পুলিশ টুলিশ সব একই মিলি রাইফেল লই, চেতনার নামে এটা কুফরি, ঠিক না? আমার নবী শিখেছে তার জন্য দোয়া করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আর নবী 1,25,000 সাহাবী ছিল, তাদের বউজি মারা গেছে, তাদের ফ্যামিলি মারা গেছে। যারা মারা গেছে কোন বউজি কবর ফুলের মালা টানা লই, কোন নবীর সাহাবীর কোন মেয়ে পুতের বউ, তারপরে বৌমা ফুলের মালা টানা লই, শাড়িটার এমনি ধরি এমনি কবর ফুসফুস্তবক দিছিলি কোন
দিছে কেন? এরকম সিটারই আমাদের ফুলগাজী নাই রে, অবদ্ধ জিডে করো সব ক্ষেত্রে ইসলাম আছে, আসেনি? আছে। এরপরে নবীর সমাজে নবী আইনমন্ত্রী ছিলেন, নবীর সমাজে শারমিন আর সবিজা জিনা করছে নি, পাথর মারি উড়ে দিছে নি। এখন আগর সমাজে কিছু মুসল্লি আছে, কমুয়া হাজি সাহেব, তাছাড়াও আজ ভালো লাগে, গানও বেশি সুন্দর। কেন বাচ্চু ভাই রাজনীতির কথা কি দরকার? আমি হর রক খাই না, ঠিকভাবে চলি, বা নামাজ গুমা ঠিক আছে, আল্লাহ বিল্লাহ করি, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এটি হাইতাম কথা ঠিক আছে। তাহলে না হাইলে কাজটা করবো কে? কমুয়া তো যখন জিনা হইব, সবিজা সামনে জিনা করবো, আল্লাহ আল্লাহ সামনে মন দিব, জিব্রাইল জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিক দিয়ে আছে, একটু আসছে বলে যে আসো, কাজ আছে। সবুজের সামনে জিনা করছে, এখন দণ্ডবিধি কার্যকর করবো আমার ফেনী বিচারালয় থেকে, সিভিল ক্রিমিনাল কোর্ট থেকে আইসে, জিব্রাইলের লগে ইসরাফিল আইসে, মিকাইল আইসে। আল্লাহ জিব্রাইলের কয় হাতটা টোকা, হাতটা টোকা, এটা করে হাতটা মারণ লাগবে, সঙ্গে সাফ করান লাগবে। ইসরাফিল আপনি গেলে দেখো তোরা তোরা খায় দিচ্ছে হাতের মার, কাজেগুলো কি ফেরেশতারা করবো না আপনারা? কারা? নবী, ইউনিয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, সংসদ, সবকিছু এই 10 বছরের সালায় চলি দেখাই দিছে। এই ধর্মটা বিলি রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই নকল মাসেজ করন লাগবে না, তুই হইতে লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই 23 বছর মানন লাগবে তোরে ভাই। নবী ক্লাসের খোলাফায়ে রাশিদিন 30 বছর সমস্ত দপ্তর, অফিস, আদালত চলি সালায় দেখাই দিছে, তোমরা এইভাবে চলবা, এটাই সিরাতাল মুস্তাকিম। আজ কিছু হুজুরও ইসলাম বোঝে না, পয়সা হিসাবে অনেকে বোঝে না, তাগুতের লগে হান্দাই হান্দাই হেতাকের লগে বাবা দেয়, সোজাহের করে জান্নাতে হান্দা করে দেয়। আরে হুজুর তোমার হাসরে গো আল্লাহ বাউরের লগে, জাতিকে সঠিক মেসেজ দাও। তাহলে কোন জিনিসটা ইসলামে নাই? তোর বেশি আঘাত হচ্ছে, তুই কেমনে আঁকবি? হিডও তো ইসলামের সোনার মধ্যে না, ফোন দিতে হবে, হে আল্লাহ রাসূল আপনার আগা হয়ে যা। নবীজি কইব এটা তো অধিদপ্তর সেকশন নম্বর 3, আমি তো বলছি তুমি কি করবা? আল্লাহ আমি কি আগে ডাইন পাও দিয়ে যেতেন না বাম পাও দিয়ে যেতেন? সেখানেও নবীর ম্যানুয়াল আছে, বাম পাও দিয়ে আপনি টয়লেটে ঢুকবেন। আবার এই টয়লেটে কেমনে বসবেন এটার একটা হাদিস আছে। হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও আমার দুলাভাই বেড়াইতে আইছে আর আমার আঙ্গবাড়ি এর তাকাই তো না, আমরা আমাদের ছাদের উপরে উঠছি, আমি উঠছি, উঠি চাই দুলাভাই কেমনে টয়লেটে বইয়ে দেখলাম যে নবীজি বসছে, লামিয়ার ফারসাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে সুন্দর করে বসি, তারপর কাপড় এইভাবে সিস্টেমে উঠেছে, তুই এভাবে উঠে তুই এইভাবে আগ্রা গোলাত কেমনে হাঁদাবি? আগ্রা গোলাত কোন দোয়া আছে? তো গাজ্জর রসুল, সেখানে সেকশন নম্বর 5 সেখানে আছে আল্লাহ রসুল একদম যাই কিতাবের থেকে মুখ বই করে থাকতাম না, মুখ বসার সুযোগ নেই, দোয়া পড়তে হইবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এবারে মুনাজাত দিবি, আল্লাহ আমি খবিস খাবাইস তো যদি আন্ডা লিঙ্গরে এভাবে লাড়িব, হসা হসা গু খাইতে খাইতে তাগো হেডের মধ্যে গিয়ে আসি কিছু নতুন গু খাই ফেললাই, আর এই জিনিস সোজা সোজা বই গেছে, এই সমস্ত সিটারের তো আমি ফানা চাই। এটা দোয়া তো এটা আসে, এটা কি এটা কে শিখেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া আবার দোয়া করতে চাইছ আতুরেচ্ছে, এই দোয়াতে রফিয়া দেয় নইতো নতুন গড়ি হড়ি যাবে আর ফ্যান হড়ি যাবে, ফ্যান হড়ি গড়ি হড়ি তুই সোনার বাংলা খায় দেখবে। এরপরে তুই ফেনিক ক্যাডেট কলেজ তো ফিঙ্কিরে বিয়ে করছো, কারে বিয়ে করছো? 30 বছরের ফ্যানের সাথে উড়া যাবে, ফিঙ্কিরে সুন্দরী টান দিবি বল খাচ্ছি না, তুই আগে ফাপ করে মোবাইল নম্বরটা খুলবি, তোর শয়নে সবনে জাগরণে কলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফটওয়্যার ডাউনলোড দিবি। হে আল্লাহ রাসূল আয়াত করতে বাসার ঘরে আইছে কিটা এতিরে কোন দি দেখতাম, নবীজি বলছে তুই কোন দি দেখবি, আগে মেসেজ দিতে হবে আল্লাহকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জামালতা আলাইহি। এই দোয়াটা পড়ি ফিঙ্কির কপালে ধরবি, আল্লাহ আমি ফিঙ্কির তো রহমত চাই, এতে যে সমস্ত সিটিং বাটপারি করছে এই খারাপের কাছে এটি নষ্ট এটি যেন না আইয়ে, আমি ফানা চাই। এই দোয়া এটাও দোয়া, এই দোয়া করতে চাই মুনাজাত আতুরেচ্ছে,
এর হাতের কাম আছে, হাত দিয়ে আর্থিং লাগাই দিবি, আর হে হাতে যা যা করতে হবে যেটা যেটা বল, এটা বিয়ে করে বাইরে করে কই দিবি ইনশাআল্লাহ। সত্তার বাসর করো আগ্রা হলো ইসলাম আছে, সংসদে ইসলাম নাই। সিটারি সিটারি খেলাও কেন, কথা ঠিক না? বিবাহ নীতি, ফরাইজ নীতি, আইনের এমন কোন সেক্টর নাই, অর্থ বিভাগের, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, কৃষি সেক্টরের এমন কোন বিভাগ নাই, স্বরাষ্ট্র পররাষ্ট্র সকল দপ্তর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে, কথা ঠিক না? ধর্মহীন রাজনীতি করিও না, ধর্মের ভিত্তি হান্দাও। আমরা আলেমরা তোমাদেরকে পূর্ণ ইসলামের মেসেজ দিচ্ছি, আমাদেরকে কেন দুশ্মন ভাবো, কেন দুশ্মন ভাবো? 300টা ফলারে আল্লাহ লেগেছে মুসলমানের ফলারে, একটা ফলা এই পর্যন্ত বললো না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 84 বার নামাজের কথা বলেছেন। স্পিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 প্রজ্ঞাপন জারি করেছেন নামাজের ব্যাপারে। মাননীয় স্পিকার 93% মুসলমানের এই সাবরেন্টির এই এরিয়ার বাংলাদেশে আমি আজকে বিল উত্থাপন করলাম, স্পিকার নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। একটা ইনফ্লুয়েন্স পর্যন্ত কইছেনি নির্বাচন খেলাও আবার আগরে আটকাইতা, ঠিক কিনা? আয়নাগর বানাইতা আবার নির্বাচনের হরে তো মাহফিলের অনুমতি লাগবে, ভাইসাবের কাছে যাইবে আল্লাহ, ঠিক কিনা? হাতে হলদার অতিথি মাহুস মেহমান শেখাপতি কাশ্মীর হাতে নাম উঠবে নিতে নিতে হাতে এক পেছে আর মাহফিল লই যা, কথা ঠিক কিনা? আগে তোমরা ইশতিহার দাও, ব্যানার ফেস্টুন দাও, আমি নামাজের বিল উত্থাপন করব, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিল উত্থাপন করব। অটোওয়ালারা 18 টাকা 50 পয়সা আমাদের কারণটা ধ্বংস করে দেন, ভর্তুকি 15 টাকা গভর্নমেন্ট দিচ্ছে, এই 15 টাকা অটো চালানোর দরকার না, আমরা তা করে ভর্তুকি দিব, বাইক খাওয়াইও, প্রত্যেক উপজেলা কল কারখানা দিব। বিদেশে যারা রেজাল করিমের মতো আসবেন থাকবো, সারা পৃথিবীতে প্রবাসী 2 কোটি আছে, 15 বছর যারা বিদেশ থাকবো তা করে আমরা পেনশন দিও, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের আমরা মাইতান্ন তাফসীর মাহফিল যেমনে হারে হেমনে কইব, ঠাসাই কইব, করতে করতে হুজুররা হুতি যাবো, কথা ঠিক কিনা? কলেজ থেকে স্টাডিজ বন্ধ করছি, আমরা কলেজে আবার ইসলাম শিক্ষা ঢুকাইও, স্কুলে ইসলাম শিক্ষা ঢুকাইও, নুরানি কওমি মাদ্রাসা সরকারি করিও, আর ওলামায়ে কেরামদেরকে পুলিশ বিভাগের সেনাবাহিনীতে ছোট ছোট পদগুলোতে আমরা নিও। হিগেন কওনা তুমি নির্বাচন খেলাও, আর ধরো মনে ধরো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। আল্লাহ নির্বাচন থেকে পানা চায়। এই নির্বাচন 54 বছর কি হয়েছে আমরা দেখছি, ঘটনা হিগায়। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। ব্যানার ঠিকই আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি সুন্দর লেখা আছে, কমুয়ার সাগরিয়া সবিদ্যা আকাশিয়া জসিম ভাই, দেখলে এত করে ডরায়। এখন মাথা লটকায়, বুঝাইতেছে সামনে চাঁদাবাজি, আর অফিসিয়াল আমরা করবো। কাছে থাকুন, শুভেচ্ছা স্বাগতম, স্বাগতম না তো হয়তো তোর বিদ্যাঙ্গরে বাস হইবে। একটা এত বড় নেতা কিভাবে বলতে পারে, কত বড় আহমক, কত বড় আহমক। কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই, আসলে ন্যূনতম তার আলিফের জ্ঞানটাও নাই। সমগ্র কোরআন পুরা পলিটিক্স গ্রন্থ, আমার জীবনে সবকিছু এখানে সাজাই দিয়েছে। আর কাফেরদের থেকে ইহুদির থেকে ফুসে খাই আল্লাহ বলছে ভালো বলে সর্বন্যারে আর সবুজারে বিয়ে করাইতো, ওর সংসদে আইন পাস করে দিছে। আল্লাহরে থুতু বেলায়, ও আল্লাহ থো, ও আল্লাহ হোলা 22 এ হোলা কি এর মালিক 22 মাইয়া 18 কুফরি আইন, কি আইন, শুধু কুফরি করিবার লাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোন দিক বাদ রাখে নাই। 24টা ঘন্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শয়নে স্বপ্নে জাগরণে আছে। আল্লাহ জাল্লাহু শানহু আছেন। তুমি সংসদে যাও, জিয়ানো যাও, এরোপ্লেনে থাকো, মঙ্গল গ্রহে থাকো, আল্লাহ নেটওয়ার্কে সিসিটিভির বাইরে না, কথা ঠিক না? আল্লাহর রাস্তায় ইসলামী রাজনীতি করো। তোমরা মনে করো আমরা মতো নেতা হই বললে, আমরা নেতা হই বললে নামাজটা প্রতিষ্ঠা হইল না। ওলামায়ে কেরাম গুলা হতদলিত, অবহেলিত,
তাগুতের একসাথে যাবো, হুজুরা তো বুঝতেছে না। তাগুতের একসাথে হুজুর তোমরা জবাই করবো, এই পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত হুজুর যাব 71 সালে জব করছে তোমারে। তারপরে 1857 সালে ভারতীয় উপমহাদেশে সব গাছে গাছে হুজুর মারি লটকাইছে। 13 সালে ফাঁসে মে যা করছো, আবার আলে গোলাম ফাঁসি দি গেড়ির রক্তটা সব কাটিয়ে লেছে। এটা কুফুরি আইন, মুসলা। আল্লাহ নবী বলছে ধর্মযুদ্ধে যে কোনো যুদ্ধে যদি অবস্থিত মারা যায়, লাশটা তার ফ্যামিলির কাছে বুঝে দিয়ে সম্মান করিও, ভালোবাসি তার লাশটা উড়ে দিও, লাশটারে মশলা করিও না। আর মুসলমানের ফাঁসি দি শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী সাহেবের গেড়িটা যত কাটিয়ে লেছে। আহার কত মোটা গাড়ি রে, আহার আমার প্রিয় নেতা রে সালাউদ্দিন কাদের চৌধুরী রে, 300টা এমপি একদিকে খাড়াইলে এক সালাউদ্দিন চৌধুরী রে বাঘের মতো লাগে রে। আমার প্রিয় নেতা রে ফাঁসি দি গেড়িটা কাটিয়ে গেছে, হাতের রক্তি কাটিয়ে গেছে, পায়ের রক কাটিয়ে না। কুফুরি আইন। আজ পর্যন্ত একটা মন্ত্রী এই বিলটা উত্থাপন করলো না। এই মুসলা কুফুরি, আল্লাহ রসুলের সরাসরি নিষেধ। যুদ্ধ নীতি আল্লাহ রসুল প্রেজেন্ট করে দিছে। আল্লাহু আকবার। কলিজার টুকরা ইলিয়াস আলীরে মেরে ফেলল। বিচার নাই তো নির্বাচন কেন? 16 বছর তুই কিতা করছো? 16 বছর প্রিয়নের থেকে তুমি মুক্ত করতে পারো নাই। মুক্ত যেহেতু ছাত্ররা করছে, ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন। এর আগে নির্বাচন হবে না। আগে আমার 70 লক্ষ স্টুডেন্ট, আগে আমার 70 লক্ষ মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটির ছাত্রদেরকে চাকরি এবং বিয়ে শাদীর ব্যবস্থা করো, তারপর নির্বাচন। নির্বাচন গেম বহুত খেলা দেখছি, আর খেলতে আমরা রাজি না, সাইতে রাজি না। এমনি আছে এমনি দেশ বিপদে বললে ডক্টর ইউনুস, আর আমরা বিপদে বললে দোয়া ইউনুস। কথা বুঝছো? এখন ডক্টর ইউনুস আছে, উনি আমিত্ব ক্ষমতাটা চালা। সংবিধানের স্টপ, এখন স্টপ। আর সংবিধানের দোয়া দিয়ে মাফিয়া করে ঢুকাইব না। তত্ত্বাবধায়কে মাফিয়া 2 জন আছে। মাফিয়া কয়জন? আল্লাহ দ্রুত তাদেরকে তুমি হত্যা করে নাও আল্লাহ। এই মানভঙ্গের কারণ এই যে বললাম, এই শিরক নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের ফতভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই মুন্সিরাত মিছিল দাস দে ওমকে কার সৈনিক? কথা কত কার সৈনিক? আতুরে দে আল্লাহ সিটারি বাদ দে। তুই কার সৈনিক? আল্লাহর সাক্ষী রে কসুতি। মুখের সৈনিক বেড়া সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধে ক্যান্টনমেন্টে ফরিকে করতেছে, পাথর কোবাইতে আছে, না খাই ফেড়ে পাথর বাঁধি, গামছা বাঁধি, আর এনে পাথর কোবায়। নাহনুল্লাযিনা বায়ু মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সহিহ বুখারীর হাদিস। আমরা সেই পার্টির লোক, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করছি, আজীবন জিহাদের ময়দানে থাকবো। খন্দকের খননি করতেছে, সাহাবীরা মিছিল দিতে আছে। আমরা রাসূলের সৈনিক, আমরা অমুক রাসূলের আদর্শের সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যত ওয়াজে করি ও বুড়ি হিরি ভোট হে 2 দল, ঠিক না? কি দরকার হসাইতাম ভোট হসেনি রে বেটা। ভোটের আজীবন হোড়াইলেও তো হোড়ে না ভোট, যদি ভোট আল্লাহ রাসূলের পক্ষে থাকে। আয় এত বছর হাসালের বছর তখন ভোট দিতে ভোট হইত না। এই পবিত্র হাতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোকদেরকে ভোট দিবা, সোজা কথা। হেতে যত চুরি করবো, যত অন্যায় করবো, তোর অ্যাকাউন্টে হাতে যাবে। কথা ঠিক না? তাহলে তোমরা কার সৈনিক? আরো জোরে কার সৈনিক? যদি বিপদ আপদ মুসিবত আছে, ইমানের পথ থেকে আমরা পিছপা হব। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর
আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেরে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব মরণ জয়ে লহুতে ভিজায় বালুকা বিলায় দিয়ে গেল খোদার দিনের তরে হানজালা তার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেরে। প্রিয় ভাইরা, আপনারা মনে করতেছেন আপনাদেরকে ক্রিটিসাইজ করতেছি। পূর্ণ ইসলামে আমরা পূর্ণ ইমান নাইলে তো ইমান হারা হয়ে যাবে। আমল যতটুকু করতে পারেন, আমি যে বললাম নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু নাই, শুধু ইমানের কারণে জান্নাতি। কথা ঠিক কিনা? মেইন হচ্ছে আপনি কোম্পানির সিলেবাস মানিলেন, আল্লাহ যে তিনি আমাদের কর্তৃপক্ষ, আল্লাহ তার সিলেবাস মানিলেন, মহাগ্রন্থ আল কোরআন পূর্ণ পরিপূর্ণ জীবন লাইফ। এটা না মানলে তো আপনার ইমান বরবাদ হয়ে যাবে। আপনি এই আলোকে রাজনীতি করেন, এই আলোকে এমপি হন, মন্ত্রী হন, ইউনিয়ন চেয়ারম্যান হন, কোনো অসুবিধা নেই। এটা খেদমত, আল্লাহ আপনাকে সওয়াব দিবে। কথা ঠিক কিনা? তো ইসলামের কোন বিধানকে উপহাস করা নয়, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অনেক পাগলা বাবা আছে নিজে থাকলেন না, আর আল্লাহ আল্লাহরা হেরে পূজা করে, পাও সুমা দেয়, এই সুমা দেয়। ল্যাংটা বাবা আমাদের মতলবে আছে। বললাম কিরে হেরে তো তোরা আবাদত করস, ওর কাছে বহুত আছে। বললাম কিতে আছে? যা সেটা তাতে খুলিয়ে রেখেছি। এরকম সিটি আব্বার পার্টি আমাদের ফেনি নবীজি নিজে শরীয়ত, কিন্তু তিনি শরীয়তের বিধানগুলো প্রতিপালন করছেন। শরীয়তের বিধান থেকে তো তিনিও বিচ্ছিন্ন নন। তোর মামুরে কেমনে তুই বিচ্ছিন্ন করলি? ইমান আনসার, ইমান আনসার। ইবলিস সবচেয়ে এই সবচেয়ে মূল্যবান জিনিসটাই তোমার লয়ে যাবে, ইমান। আগে হাতের মাঝে দান ছড়িয়ে যেত, অনেক আধুনিক যুগে সোরারে যদি গোলার ভিত্তি উঠে দেন দানগুন বড়ি বড়ি লিছে, তোমার আল্লাহ তোমার দানের বস্তা করে লিছে। তো কিছুদিন আসিল সোরা মোবাইল চুরি করতো, মোবাইলও করে না। IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে জয় ভাই আসেন ওদের ইয়া করছিল সাচ্ছিনি। হ্যাঁ, এটা একটু ইয়া করে দেন না, সামান্য 2-3 সেকেন্ড। তো বলতে IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে মোবাইল কেনে হাতে সোরারা মোবাইলও নেন না। দেখবেন বা থতি চাইয়ে দেখবেন এত সুন্দর বউ আফসারি ভাইয়ের বউ, আপনার বউ সোরা বোর দিকেও চায় না। কবর জ্বালায় তো চুরি করতে পারছে, সোরা বোর স্বর্ণ অলঙ্কার টিয়া লইছে। আরো বড় সোরা আছে তারা ব্যাংক গুলা লুট করে। আরো বড় সোরা আছে আমেরিকা বহির্বিশ্বে 62 বিলিয়ন লেগেছে সোরা। ঠিক না? আরো 40 কোটি মানুষের 100 বছরের রিজিকে ফেলা লেগেছে। রাস্তাঘাট, ফ্লাইওভার 100 বছর বাজেটের যত টাকা লাগে সেম ফসে হলা আঙুল লেগেছে। ঠিক কিনা? কন্মাবা হলা জন্ম দিছে আল্লাহ, ঠিক নিও। তো আরো কিছু সোর আছে সারা পৃথিবীর ডলার গুলা কন্ট্রোল করে সুপার ডলার দিয়ে। এই হলো সারা পৃথিবীর 1000 কোটি মানুষের বন্দী করে রেখেছে এই ডলার সিস্টেম। এই জন্য ভ্লাদিমির পুতিনকে আমরা টাকা বানাবো, ব্রিক্সে মুদ্রা বানাবো। জো বাইডেনের কত হলো রো, যদি আমরা ডলার ব্যবসাতে আদ দাও পুরা পৃথিবী বোমা মারি শেষ করিয়ে লাই। তো এই সম্পদ হলো এখন কি ডলার। এই ইবলিস সোরার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে কি? ইমান। এত তো নামাজের দিকে চাইতে না, জিকিরের দিকে চাইতে না, কিচ্ছুর দিকে চাইতে না, বলতে ঠাসাই হড়বে। তো কোয়ালো দাগ লাগা করে সময় মতো আয় শিক্ষা ভরি ইমানকে পাহারা দিতে হবে। কি কে? ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে না। কিভাবে ইমান আনছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় সেকেন্ড? 35 সেকেন্ড সময়। ভাঙতে 1 সেকেন্ডও লাগবে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি শেষ নবীকে শেষ নবী হিসেবে মানেন কিনা? না, ইমান আনসার, ইমান শেষ। এই যে 10টা কারণ বললাম, মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের খাসলত 18টা। 11টা আমল করলে মুনাফিকি দূর হয়,
বিভিন্ন মতবাদ গুলো আছে, এই ডক্ট্রিন গুলো কোন অবস্থা মানা যাবে না। কুফরি বাক্য আছে 56টা, বলতে তো ফেললাম না রে, কত সুন্দর সুন্দর কথা আছে, আমার খুতবা থেকে পড়ে নিবি। কয়েকটা প্রশ্নের জবাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, অবিবাহিত ছেলেদেরকে বিয়ের ব্যাপারে সুন্নাহসম্মত যদি কিছু বলতেন। সুন্নাহসম্মত, তোরা বিয়ে করিয়ে নিবি, মা বাপের রাজি করাবি, কাজ করবি, আগে উৎপাদন কর, কিছু উৎপাদন কর, দেশে খাদ্য উৎপাদন কর, চাকরি বাকরি আল্লাহ যাতে দেয়, এতটুকু পর্যন্ত অপেক্ষা করবি, বুঝলি? তোর দিয়ে বিয়ে করিচ্ছে। তারপর 2 নম্বর প্রশ্ন, কয়েক মিনিটে বাংলাদেশ দখল করবে ভারত, হুঁশিয়ারি দিলেন ভারতের শুভেন্দু। আরে কয়েক মিনিটে, তো কয়েক মিনিটে দখল করলে আমরা ইন্ডিয়া হয়ে যাবো, এটা ভালো না। ইন্ডিয়া তো আমাদের, ঠিক কিনা? আমরা তো 500 বছর চালাইছি, আদম শফিউল্লাহ অনেক বছর চালাইছে, চালাই এটা মূর্তির দখলে দিয়ে দিছে। তোরা মূর্তি টুর্তি পূজা কর, কক দিয়ে কাবা শরীফ দখল বুঝে দিছে আল্লাহ এই মূর্তির দখলে। আচ্ছা, পূজা কর, এলা এরা সনাতন ধর্ম কয়, মানে কাবাতে আসিল এরা। আসলে তো মুসলমান নামদারি যিনি ছিল আবু তালিব সহ আব্দুল মোতালিব, ওই ফাঁড়ারা মূর্তি ঢুকেছে। এই মুসলমানের ভিতর কিছু নামদারি গোস্তকাইন্না মুসলমান আছে, এগুলো মোড়ে মোড়ে মূর্তি পূজা করে, ঠিক কিনা? আপনার মূর্তিরাও লেখের মধ্যে দেখছে, গোসল করতে চাইলে আব্বারও চায়, টিয়ার মধ্যে আব্বা, ঠিক না? এই মূর্তি এইভাবে হাঁটাছে। বাংলাদেশ দখল করলে তো আরো বালা। আমি ক্লাস 9-এ থাকতে কুস্তি খেলছি, বুঝলি? আমার কুস্তি খেলাটা খুব প্রিয় খেলা আসলে, হাইডুডু খেলছি। আমারও হচ্ছে দুগা কিনা ছুটতে হারে ডো 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 করিয়ে এমন ভাবে ধরছে, আমি আটকিয়ে গেছি। আল্লাহ যাইতাম, হঠাৎ বুদ্ধি করলাম, এবার হেতারা আরো যেদিকে টানে, আই হেতা করতে গিয়ে উল্টা, আমি বুঝে যেতাম সেই হেতারা আরো উল্টানে উল্টা, এবার হেতা করতে গিয়ে যাই ধুলোটা কান্দা করে কান্দ করে লই, এবার আমি পুরো হাত করে দিছি। এতারা যে আমার দখল করতে লাগে, কথা বুঝছি, আমার দখল হয়েছে এগুলো পুরো ইন্ডিয়া আমার দখলে চলে যাবে। তারা আঙ্গুলে কি ডরান ডরে তোরা জানিস না, এই সীমান্তে আমার কিনলে মারে, এই আঙ্গ মুসলমান দেখলে তারা ডরায়, বুঝলি? তারের মতো সোজা করে লেছে চায়নারা, 18টা রাষ্ট্রের লগে তাকে সীমানা তারের মতো সোজা যাইলে মারে, তাকে 80 মাইল লই গেছে, আর শুধু আঙ্গুল লাগে, ঠিক কিনা? কিছু দুর্বল আছে, তাই ভরে দুলাতে দেখে তবু ভাই নব্বা আছে, বুঝলি? সাহাবান বলল এ বিলে লেনি থাক, এ ভাইটাই বলে অমুক মানানে তমুক মানানে বাঁধেছি, এই সে আইয়ে বলে কিনা, কথা ঠিক কিনা? আসলে তার ঘরে পৃথিবীর কেউ দেখতে পারে না, একার কেউ দেখতে পারে না। একটা প্রতিবেশী রাষ্ট্রের লগে তাদের এই নেই, বেশি না, শুধু 2টা বছর ডক্টর ইউনূস যেত না, তোরা একটু সহযোগিতা কর। একদল তো নির্বাচনের পাগলে গেছে, কিছু কিছু আমলারা ওই তাদের হস্তকামায় মানুষগুলো সহযোগিতা করতেছে। সব মানুষ যদি একযোগে ডক্টর ইউনূসের সহযোগিতা করে, তাগো এমন ডায়রিয়া ব্যারাম শুরু হবে ইন্ডিয়ার, ডায়রিয়ার আর কোন অ্যান্টিবায়োটিক পাওয়া যেত না। তারা 7 সিস্টারের 7টা রাষ্ট্রের প্রদেশ ধরে, তাদের গুণ নাই। এই শুধু এক ইউনিট যদি থাকে, পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করুক না, হবে দিছে আলু, তারা কয় বোমা দিছে, তো বিমান 12টা লাগাইবো, এই বিমানটি লাগাই দেন পাগল মাগো মাগো, দুটি গুলি দিব তো ভাই। ওরা জানোস না তাদের কলব দেখ কি চাই, ও যেমন যেমন ওই ওয়াল্লুকা দুমু, তোরা তো ডরাস। ইন্ডিয়াতে একজনও দালাল পাওয়া যায় না, বাংলাদেশে ইন্ডিয়ার দালাল আছে। বিপদটা শুধু এই জায়গা, মুসলমানের ভিতরে মুনাফেক, এটা দুর্ভাগ্য। এই ধর্মটার লোকের ভিতরে মুনাফেক পাওয়া যায়। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে মসজিদের নববীতে 313টা মুনাফেক হুজুরের পিছে নামাজ পড়ে, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবী কো ওয়ালাদ-দাল্লিন, মুনাফিক ইগুন বেগুন কো আমিন। এত লম্বা লম্বা দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাই এই ফানারা 313 সুবহানাল্লাহ আজিম কইতে দাঁড়িয়ে আমরা আই লাভ ইউ কাল নবীর ক্লাসের ছাত্র মুনাফিক, ঠিক কি না? তাইলে আজারি সাহেবের মাহফিল 1000 মোবাইল চুরি হওয়া অসম্ভব নয়, ঠিক কি না? এই রন্ধে রন্ধে তবু ভিতরে মুনাফিক আছে, নতারের মত সোজা করিয়ে নিতাম আমরা, কথা ঠিক কি না? বাণিজ্য কাটতিও তিনি দূর করতেছে। একসময় কবি এই 1000 বছরে এক নেতা দিছে আল্লাহ তোদেরকে, ডক্টর ইউনূস নেতা পাইবি 20 বছরের পর, এরকম যোগ্যতা সম্পন্ন নেতা তোরা পাইতি না। আমি তো চাই আল্লাহ আমার হায়াতটা ওনাকে গিফট করে দিলাম, আল্লাহ ওনাকে হায়াত দেখ, আমার হায়াতটা আল্লাহ নিয়ে যাক, তিনি বেঁচে থাকুন। তিনি অনেক দুর্বল হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন,
কি সুন্দর দেশ চালায়, 26টা রাষ্ট্রের দূতাবাস ইন্ডিয়া, আগে একটা নেতা নেত্রী কেউ কোনোদিন দূতাবাস গুলা হাঙ্গেরি, কানাডা, তারপর আরো কি আছে না রোমানিয়া, এইভাবে ইউরোপ মহাদেশের অনেকগুলো দূতাবাস, আফ্রিকা, সাউথ আফ্রিকা সহ, কোথায় ইন্ডিয়া। টার্গেট হলো দেখাচ্ছে ভিসা দিয়ে দিব, ব্যাগে চিকিৎসার কথা কই যাইব, ঘুরতে যাইব, অর্ধেক রেমিটেন্স আমাদের থেকে তারা নেয়। আর আগরের নেতারা বুঝে আগর দেশ বেলে করি, সারা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র আমাদের বাংলাদেশ। জানোস একটা মোবাইল উৎপাদন খরচ কত? এই যে একটা কোম্পানি বানাইছে মোবাইল, কোটি 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 ডলার ইনভেস্ট করা লাগছে। চায়নারা মোবাইল ইয়ান বেশি ন $50 তো লাভ করলো। আঙ্গদের রেজাউল করি মেতে যে স্পেন থায় পলাইকে প্রত্যেক মাসে 5 লাখ করে কামায়, একটা টিয়া তো কোনো ফঞ্জি নেই। বাংলাদেশ সরকারে কি তার ফিসে চাইনা খরচ করছে? সে তার পয়সা খরচ করে জীবন মৃত্যু যুদ্ধ করি সে 50 লাখ টাকা খরচ করে বিদেশ গেছে। এইভাবে আমাদের 2 কোটি বাংলাদেশিদের প্রবাসী রেমিটেন্সে এই বাংলাদেশ আমেরিকার চেয়েও ধনী। মূল কথা হলো সুরত জ্বালা দেশটা থেকে মাছ ধরি আনি তো ওই রাতের আন্ধারে আসল গড়ি গড়ি সোলারা ওই জিয়ান তো আনছে মাল হিয়ানো দিয়ে এগুলো আগর যাওলে দেখছি 5 লাখ টাকা আনছে তুলে গেলে এটা কি কথা হইলো নি? ওই টিয়াকে ফাঁসা করে দেয়। নেতার আর দরকার নাই, মুসল্লি মুসল্লি নওয়াজ হর, যার যার নওয়াজ তেতে হর, আল্লাহু আকবার। নেতা চিনিয়ে এলেছি আমরা, কথা ঠিক কিনা? কল্লামার কা নেতা, এই নেতার আঙ্গলে 1000 বছর পরাধীন দেখছে। আবার যেটা হাস করব হেতের নামে গেল আরো 1500 আবু সাইদ দেখবো। আল্লাহ এত আবু সাইদ তোর কত দিব? আর দিত না। এই 1000 বছরে একবার দিছে আল্লাহ, বাচ্চার বছরে দেশটা স্বাধীন হয়েছে। আয় হা 16 বছরে তো এসব কথা কইতে পারি আচ্ছি নি বিড়া বিড়া ওয়াজ করি ভাত খাইবা আর একটু ব্যস্ত বললে ওসলা হালা দিব। আর ঠিক নি রে আবু সাইদ, লাও 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 সালাম। ও শাকিল, মুগ্ধ, ইয়ামিন, আল্লাহ তোমাদেরকে কবুল করুন। এই চাঁদ যদি আলেমের দিকে তারা কান বুঝবে। 16 বছর দখল করি খাই, আবার ফোন করে দিছে হয়তো সাইডে ফিরে দিছো তো তোর ভাবি সরিয়া দিকে কিতে আছে রক্ষা কর, ওটাই হাস করিতে আসি গুনল। ও মা এতে দুয়ার টুয়ার হিড়ে ও মা তারা হরা দেয়, খালাকের বাড়ি মালিকা হরা দেয়, কথা ঠিক কিনা? এত নাটক নাটক খেলা ওকা কার সম্পদ গুলা দখল করলে তোমরা? ওরা কারা? সেঞ্চুরি সেঞ্চুরি আসেনি আমাদের গ্রামে? ওরা তারা ওলামায়ে কেরামের হাতে দেশ নিরাপদ, কিন্তু 2000% শিওর ওলামায়ে কেরাম 2 ভোট পাইল। কয় ভোট? তো হুজুর বললেন কা? তাহলে বলি আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এড়িয়ে গেলাম। আল্লাহ তাদেরকে বলছি, তারা শোনে নাই। তো 5 মিনিটে বাংলাদেশ দখল করো, আয় খুশি। আর কানা তার রাজ্য করলো না, পরের দিন তো তাদের আর ঘুমাইতে হলো। কথা ঠিক কিনা? পাতানি ছুটি যাব, পাতানি এখনো খাজা আজমেরি আছে, হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মাওলানা কাসেম নানতুল্লাহ রহমতুল্লাহ আলাই, সব কলিজার টুকরা আমাদের জমিনের উপরে এবং নিচে আছে। শহীদদের খুন আছে, আমাদের থেকে জমি তারা নিতে পারবে না। মুসলিম মিল্লাহ শুধুমাত্র বিপর্যয় হয়, পরাজয় হয় না। এই নেতা নিয়েও ফোলাটা কইছিনি 3 ঘন্টার ভিতরে শেষ করে দিব, পাচ্ছিনি 2 বছরও হারানো অল্প কানা দেখছি যুদ্ধ বিরতি এমনি বোমা ফুটায় ফিলিস্তিন, বোমা চলে লস এঞ্জেলস। থানারে এমন শাস্তি দিছি আল্লাহ, হবে শুরু না ভাই নুরু রে, এই ভরা শুরু, এই ভরা এই সামনে আসতেছে ভূমিকম্প, 3য় মহাবিশ্ব যুদ্ধ। শুধু ইমানটা রাখ, কিচ্ছু লাগবে না, ইমান লে কবর হয়, কেউ বাঁচত না। এমনিও মায় যাইতেছে, মায় ভূমিকম্প আরো বিভিন্ন ভাইরাস, এগুলো অত্যাসন্ন। তোরা শুধু ইমান পাহারা দে, যা খাইতে খাই যা, সব করি যা, বিয়ে শাদী করি যা, বিয়ে দেরি করিচ্ছি ভাবি যখন আচ্ছা ফেনী শহরে আর একটা করিয়ে। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ কেমন? যারাই তুই বিয়ে করছি অশান্তির দাবানলে জলে পড়ে সারখার প্রায় হয়ে গেছে তাদের জীবন ইতি। আচ্ছা তাহলে আমি আই লাভ ইউ জানাই আমার প্রিয় দাদা শুভেন্দু, আই লাভ ইউ আপনাকে। মহান আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। আমি আপনার সাথে একমত, দ্রুত বাংলাদেশ দখল করুন। আমাদের নদীর সীমানার ইলিশ মাছ যাদের পেটে যায়, সে মানুষগুলো একদিন আমাদের অধীনে আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা তাদেরকে মাছ খাওয়াই ফেলতেছি,
এই মাছে কথা বলবে একদিন, কারণ এই মাছগুলো জিকিরের আওয়াজ শুনেছে, তাকবীরের ধ্বনি শুনেছে, ইলিশ মাছেরা আজানের ধ্বনি শুনেছে। এই মাছ যারা খাইছে তারা একদিন মুমিন হবে। খাজা আজমিরের হাতে যেভাবে কোটি কোটি হিন্দু মুসলমান হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করি আমার দাদুমণিরা মুসলমান হয়ে যাবে, একসাথে আমরা জান্নাতে যাব। আসুন বাংলাদেশ দখল করুন। 3 নম্বর প্রশ্ন, আমি একটা মেয়ে, আমার শ্বশুর বাড়ির কারোর সাথে খারাপ আচরণ করি না। আমি একটা মেয়ে, আমার শ্বশুর বাড়ির কারোর সাথে খারাপ আচরণ করি না, তা সত্ত্বেও তারা আমার সাথে খারাপ আচরণ করে। এখন আমার করণীয় কি? আপনি শুধু তাদের সাথে ভালো আচরণ করবেন, আপনি সোয়াব পাবেন। আসে কিছু অসভ্য মানুষ আছে, দুর্ব্যবহার করে মা বোনদের সাথে, তাদেরকে ভালোবাসবেন, সম্মান দিবেন, আপনার মেয়ের মতো তাদেরকে সম্মান করবেন। আপনি কেন ইনসাল্ট করেন? তো প্রিয় বোন, আপনার জন্য শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ আপনাকে নিয়ামত দিবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরুন, তারা আপনার কাছে সারেন্ডার, আপনার ভালোবাসার কাছে তারা হার মানবে ইনশাআল্লাহ। 4 নম্বর 5 নম্বর প্রশ্ন, স্ত্রী নিজ খেয়াল খুশি মতো চলে, বাধা দিলেও মানে না, এখন স্বামীর করণীয় কি? এখন তারে বুঝাইবি, ওয়াজ করবি, ওয়াজ করি না বুঝাইলে বিছনা তরফ করবি, এটা হলো বড় শাস্তি। বুঝলি? এটির লগে থাকবি না, পরকিয়া করলে তোকে গেছে আপদ থাকবে, আয় থাকতে তুই থাক, উল্টা তোর শাস্তি দিবে দিয়ে। বুঝলি? ওই কথাটা তো ওই যে আমি ওই কুস্তিদারি হ্যাঁ তাকে তো ঢোকার লইছে কান্দ করি কথা, বুঝলি? এবার তারা অবাক হয়ে গেছে, আর দড়ি যেন আমি ছুটতে পারি না, ভারত যেন আগরে ধরছে, এমন ধরা ধরছে, আঙুরে যে বন্যার হানিতে মারছে। জীবনে এই পৃথিবী সৃষ্টি থেকে আঙুর জায়গা ডোবে না, বিদ্যুৎ প্রকল্পের পানি ছাড়ি দিছে, ঠিক কিনা? আল্লাহ তাকে সবরেন্টি আঙ্গুর আছে ছাড়ি দিবে, তো দায়টা তোরা চালা। সেদিন বেশি দূরে না, বিলনি আমাদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। এ 7 সিস্টার চলে যাবে ইনশাআল্লাহ। এইটার রক্ষা দিয়ে বললে তারা আঙ্গুরে মানুষ, আঙ্গুর আলেম গুলারে তারা হত্যা করছে। মূলত তারা এই পথ দিয়ে 3000 কিলোমিটার আসি, এই 7টা পদের সালাম লাগে, এই 7টা এই সিনের ভিতরে, এই ডালে আঙ্গো ইয়ান দি হত, রামবরের দি হত, মিলিন্দা দি হত, আঙ্গো জাগা জাগা না কাড়িয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? বিনিময় আমরা কিছুই পেলাম না, দিলাম কন্যা, দিয়ে দিল কন্যা। এখন স্বামী তারা হালকা মারবে, এতে বালিশ বা কোল বালিশ দিয়ে মারবেন, ফেসে মারা যাবে না, হালকা হালকা মারবেন, দোনো পক্ষে বসাইবেন, বসায় যদি বিয়ে না থেকে বিয়ে ভাঙিয়ে নেবেন, আর আমরা অন্যদিকে বিয়ে শাদী করবেন। তালাক সহজে দিয়ে না, তারপরে অন্যদিকে একটা করিয়ে নেবেন। আমরা সারণ লাগবে তো, আমরা অভিমান করি, আবার আমরা আত্মহত্যা করি। খবরদার, কত ফুল ফুটে বনে যাই মধু আহরণে, যেখানে প্রেম থাকবেন সেখানে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। 450 কোটি মেয়ে আছে, 500 কোটি। তুই কোন দুঃখে কস কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হলো না। আমি বলি কপালে 450 কোটি লেখা আছে, তাকে পাওয়া হবে। আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া, দান, সাদাকা বা তার পক্ষ থেকে উমরা করা যাবে কি? আত্মহত্যাকারীর জন্য তো তাহজিদ, বিশাল শাস্তি। সে তবু এই জিনিসগুলো করিয়ে আল্লাহ শানু ইচ্ছে করলে কবুল করতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে। কেমন? তবে কোন অবস্থা আত্মহত্যা করবেন না। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, সে নিজের নফসের নিজে ইচ্ছা করে হত্যা করছে, তো থাকতেন না জীবন। দূর বেটা, শেখ খাইছো থমানে খা, শেখ হবে কড়া খাইছো, খাইতে থাক। আমাদের ফ্যাট কোনো কম বড় না, ঠিক নেই? শেখ খাইতে থাক, শেখ খাই শেখ আগবি, শুধু শেখ খাইতে থাকবি। পাগল, আত্মহত্যা করিস না। কেন তুই এত সুন্দর দেহটার আত্মহত্যা করবি? তারপরে ফেনী মেডিকেল থেকে তোর কলজাটা সিরিয়াল এনে খবরদার, প্রিয় আম্মা আত্মহত্যা করবেন না, প্রিয় ভাইয়েরা আত্মহত্যা করবেন না। আত্মহত্যা সম্পর্কে আমার সুন্দর ওয়াজ আছে, লেকচারটা শুনে নেবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা না পড়লে উক্ত সালাত শুদ্ধ হবে কি? না পড়বেন, যেখানে সূরা মিলানোর কথা পড়বেন, না জানলে আস্তে আস্তে শিখবেন, যতটুকু পারেন সেটাই পড়বেন। তো না শিখা পর্যন্ত আপনার জন্য জায়েজ হবে। স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করার উপায় বলে দেন। সব মহিলারাই আহা মোবাইলও চালান জানা, সন্দেহ করে, সন্দেহের দাম পৃথিবীতে অনেক বেশি, ঠিক কিনা? সব মহিলা ভাই বলে যে আচ্ছা মাইকা হুজুর আরে ভালোবাসে না, তো ভালো না বাসলে মানুষ 40 কোটি কেমনে হইল? কথা ঠিক কিনা? এ শুধু কয় পরকীয়া, পরকীয়া করে, পরকীয়ার দরকার নাই।
আপনি মিষ্টি টিষ্টি যে প্রিয় ভাবি আপনি গিয়ে আমার প্রিয় ভাইকে বিয়ে শাদী করাবেন। যেখানে পরকিয়া করে যদি তার বিয়ে শাদী না হয়, বলে ডার্লিং তোমাকে আমি বান্ধবী বানাবো, ক্লাসমেট বানাবো, আমরা কলিগ সাজবো, তুমি আমার প্রিয় সতীন, আসো আমার প্রিয় হাজবেন্ডের সাথে তোমাকে বিয়ে দিই। তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচান, পরকিয়া যাতে না করে। 4টা বিয়ে করে দিয়ে এতে লাইফ সাপোর্টে লই যাবে সোজা কথা। আর এতে মরে গেলে আমরা আরেকটা বিয়ে করি না ইনশাআল্লাহ, ঠিক কিনা? এতে বাইসতে দিয়ে না। দরকারও প্রিয় ম্যাডাম আপনি দরকারও জাহাঙ্গীর স্যারের ওষুধটা খাইবেন, হেতে কত পরকিয়া করতে পারবে স্যার, হেতে শেষ, হেতে শেষ, হেতে জয় বাংলা হয়ে যাবে। তো পরকিয়া করা যাবে না, মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রিয় ভাই এটা করবেন না। তো প্রিয় বোন আপনার হাজবেন্ডকে বুঝাবেন, ইসলামের দণ্ডবিধিটা বুঝাবেন, আপনি তাকে সঙ্গ দিবেন, সবসময় আপনি তার কাছাকাছি থাকবেন। চাকরি বাকরি করলে আপনি বাসা ভাড়া সেখানে থাকবেন, একসাথে থাকবেন। ব্যবসা বাণিজ্য যদি মুন্সিরাত করে সেখানে প্রাইভেট একটা রুম নিবেন। দুপুরে আপনি প্রিয় ভাইয়ের জন্য খানা টানা নিয়ে আসবেন, একসাথে খাওয়াই দিবেন। সোনার চার জাদুমণি খাও, তুমি খাও, আই লাভ ইউ। শয়নে স্বপনে জাগরণে আপনি তার এইভাবে ডিসপ্লেতে থাকবেন, তাহলে আমার প্রিয় ভাই আর পরকিয়া করার চান্স পাবে না।